রেকর্ডার অফ রাখছিলাম। ভাই আমরা তো পুরাম পোস্টে এখানে আসিলাম DM 11। আপনাদের তো ফোরাম পোস্ট কিভাবে করতে হয় দেখাই দিয়েছিলাম, 2-4টা করে দেখাই দিই না ভাইয়া? না এমনি লিখে বা কোনো কিছু করে দেখার নাই, এমনি আর কি সাইট গুলা দেখাইছিলেন। আচ্ছা, সমস্যা নেই। আমি সামারি তো করবোই, 5 মিনিট 5 মিনিট সামারির ভিতরে শুধু আপনাদের তো। এরপরে গেস্ট পোস্ট আর কি ওই যে কন্টেন্ট ক্রিয়েটিং না করার কারণে আর কি দেখার নাই আমাদেরকে পরে। পুরাম পোস্ট পুরাম পোস্ট স্যার আমাদেরকে ডিটেলস বলে নাই স্যার। আচ্ছা, ফোরাম পোস্টটা অনেকটা আমাদের গ্যাস পোস্টের মধ্যে কাজ করে। গ্যাস পোস্টের জন্য আমাদের স্যার অবশ্যই। হ্যাঁ, গেস্ট পোস্ট যেটা বলতেছিলাম স্যার, ওইটা আমাদের জাস্ট খালি একটা কন্টেন্ট দেখানো হয়েছিল, আর কিছু দেখানো হয়নি। আমি তো গ্যাস পোস্ট কি এই ব্যাপারটা নিয়ে তো আপনাদের সাথে আলোচনা করছি, তাই না? 11। হ্যাঁ, 11তে আমি গ্যাস পোস্ট কি এই ব্যাপার নিয়ে আলোচনা করছি, এবং গ্যাস পোস্ট কিভাবে করতে হয় এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি। আমরা 4-5টা এক্সাম্পলও দেখছি। ঠিক আছে, তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা ইয়ে করবেন। আমি তার আগেও কিন্তু বলে দিছি গ্রুপের মধ্যে, আপনাদের ক্লাস নেওয়ার আগে আমি বলে দিছি যে কারো কোনো সমস্যা আছে কিনা এই যে ব্যাপারগুলোতে। ওই দিন শুরু না সাদিক ভাই, আমি বলি আপনাকে, আমি ক্লাস শুরুতে প্রতিদিনই যেটা করি, আমি 5 মিনিট সামারি করি, আগের ক্লাসের রিভিশনটা দিই পাঁচ তারে মিনিট এরপর ওই যে আমাদের ব্যাকআপের জন্য হ্যাঁ, যে যে সমস্যা নাই স্যার, দুইটা না তিনটা দেখাইছিলেন আর বাদ বাকি পরে আমাদের আগের ক্লাসে চলে গেছে। জি হ্যাঁ, জি, হ্যাঁ। তো মানে এই ওই দিন এই স্যার যে গেস্ট দুইটা পোস্টের বা সমস্যা তিনটা আমরা ছিল যে দেখছি, আমাদের বাকি আগে যে ব্লগ পোস্টের বাকিগুলো মধ্যে। একই রকম। আমরা 2টা বা 3টা এক্সাম্পল দেখছি, বাকিগুলো একইভাবে কাজ করবে। ঠিক আছে, আমি বলছিলাম আপনারা জি স্ট্রিংগুলো স্যার, ব্যবহার করে বুঝছি দেখবেন। স্যার। যদি কারো স্ট্রিং ব্যবহার করে আপনাদের কোনো প্রবলেমে পড়েন, তখন আমাকে বলবেন এই যে আমি এই প্রবলেমগুলো পড়ছি। আপনারা হয়তো অনেকে এই স্ট্রিংগুলো ব্যবহার করে দেখেন জি নাই, স্যার, বুঝছি। স্ট্রিংগুলো আজকে আবার ব্যবহার করে দেখবেন, তারপরে যদি প্রবলেমে পড়েন আমাকে বলবেন বা গ্রুপে বলবেন, তাহলে আমি এটার সলিউশন জি দেওয়ার স্যার, চেষ্টা করব। জি স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। যে পুরাম পোস্টটা কিভাবে করে আর কি ওই বিষয়টা একটু দেখায়েন ভাইয়া। আচ্ছা, আমি এই মুহূর্তে আমি প্রতিদিন ক্লাসে যেটা করি, আমি আগের ক্লাসেরটা একটু রিভিউ করে নিই। ফোরাম পোস্ট আমরা জি হচ্ছে 2টা কারণে ফোরাম পোস্ট করি। একটা হচ্ছে অন্য কোনো আমাদের নিশ রিলেভেন্ট অথবা আমাদের সিমিলার কোনো যে নিশ নিয়ে আমরা কাজ করবো অথবা কিওয়ার্ড নিয়ে কাজ করব, এই কিওয়ার্ডের সিমিলার কোনো ওয়েবসাইটে আমরা কি করব, কন্টেন্ট পাবলিশ করে সেখান থেকে ওই ওয়েবসাইট থেকে আমরা ট্রাফিক ড্রাইভ আউট করে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো, এবং হচ্ছে ওইখানে যে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আসবো, ওই ব্যাকলিঙ্কের কারণে আমাদের গুগলের র্যাঙ্কিংটা ইনক্রিজ হবে। তাহলে আমরা 2টা ইন্টেনশন নিয়ে আমরা বিভিন্ন আমাদের যে নিশ নিয়ে কাজ করব, এই নিশ রিলেভেন্ট বিভিন্ন সাইটে যেয়ে আমরা ফোরাম পোস্টিং করি। ঠিক আছে, ফোরাম পোস্টিংয়ের আমাদের উদ্দেশ্য থাকে 2টা। একটা হচ্ছে ওই সাইট থেকে আমরা ট্রাফিক জেনারেট করে আমাদের সাইটে নিয়ে আসবো, এবং ওই সাইটে যে আমরা ব্যাকলিঙ্কটা পাবো, ওই ব্যাকলিঙ্কটা আমাদের গুগলের র্যাঙ্কিংয়ের জন্য সাহায্য করবে। তো আমরা বিভিন্ন স্ট্রিং আছে যেগুলো দিয়ে আমরা কী করতে পারি, আমাদের নিশ রিলেভেন্ট সাইটগুলো খুঁজে বের করতে পারি গুগল থেকে। আমরা এমনিতে কিছু সাইডের লিস্টও থাকে অটোমেটিক, তারপর আমরা স্ট্রিং এর ব্যবহারগুলো শিখতেছি, কারণ সবসময় আমাদের সেম নিশ থাকবে না কাজ করার ক্ষেত্রে। এই যে দেখেন, কিওয়ার্ড বা নিশের যে জায়গাটা ছিল, এখানে শুধু আমরা আমাদের নিশ দিয়ে দিব। আমরা যদি টেকনোলজি দিয়ে ট্রাই করি, ধরুন আমরা টেকনোলজি নিশ নিয়ে কাজ করব, তাহলে আমরা এখানে টেকনোলজি দিব। যদি আমরা কাজ করি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে, তখন আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি দিব, অর্থাৎ এই জায়গাটায় নিশের জায়গাটায়। যদি আমরা কাজ করি মোবাইল টেকনোলজি নিয়ে, মোবাইল টেকনোলজি দিব। যদি আমরা কাজ করি হেলথ নিয়ে, হেলথ দিব। যদি আমরা কাজ করি হচ্ছে ই কমার্স সাইট নিয়ে, তাহলে আমরা ই কমার্স দিব। বা আমরা যদি বিজনেস রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা আমাদের নিশ যেটা থাকবে এক কথায় আমরা এই জায়গার মধ্যে এইটা দিব। তারপর হচ্ছে আমরা স্ট্রিংয়ের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে রাইট ফর আস এরকম একটা ওয়ার্ড লিখে দিব। তো কোনো কোনো ওয়েবসাইটে এরকম থাকবে রাইট ফর আস, মানে তাদের ফোরাম পোস্টিংয়ের জন্য যে সেকশনটা থাকবে, ওই সেকশনের টাইটেলটা তারা দেবে হচ্ছে রাইট ফর আস। আর কোনো কোনো ওয়েবসাইটে দিবে, সব জায়গায় সেমভাবে থাকবে না রেজাল্ট, কোনো কোনো ওয়েবসাইটে দিবে হচ্ছে ওয়ান্ট টু রাইটার ফর, কোনো ওয়েবসাইটে দিবে কন্ট্রিবিউট টু আওয়ার সাইট, কোনো ওয়েবসাইটে দিবে হচ্ছে সাবমিট কন্টেন্ট, কোনো জায়গায় দিবে হচ্ছে সাবমিট পোস্ট, কোনো ওয়েবসাইটে দিবে হচ্ছে সাবমিট ইউর আর্টিকেল অথবা সাবমিট অ্যান আর্টিকেল, কোনো জায়গায় দিতে পারে সাবমিট নিউজ, কোনো জায়গায় দিতে পারে বিকাম এ গেস্ট ব্লগার। মানে এক একটা ওয়েবসাইটের তাদের গেস্ট পোস্টের যে সেকশন থাকবে, ওই সেকশনে এক একভাবে তারা টাইটেলিংটা করতে পারে।
টাইটেলটা দিতে পারে, ওইটার নামকরণটা করতে পারে। তো আমরা আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের নিশ রিলেভেন্ট সব যতগুলো সাইটে ওরকমভাবে সহজ কথা যেটা গেস্ট পোস্ট করা যায়, আমাদের নিশ রিলেভেন্ট যত সব ওয়েবসাইট আছে আমরা ওই ওয়েবসাইটগুলো খুঁজে বের করব। এখন ওই সব ওয়েবসাইটের মধ্যে যে যেরকমভাবেই তাদের ফোরাম সেকশনের টাইটেলটা যে যেভাবেই করুক, কেউ যদি করে রাইট ফর আস তাকে খুঁজে বের করব, কেউ যদি তার ফোরাম সেকশনের টাইটেলটা করে কন্ট্রিবিউট রাইটার তাকেও খুঁজে বের করব, কেউ যদি তার ফোরাম পোস্টিংয়ের সেকশনে করে হচ্ছে সাবমিট ইউর আর্টিকেল এরকমও যদি তাকে খুঁজে বের করব। এই জন্য আমি আপনাদের এই কমন যেই সব টাইটেল আছে এই টাইটেলে করে সবগুলো আমি ইয়েগুলো দিয়ে দিচ্ছি আপনাদের ডক্স ফাইলে। আমি আপনাদের সাথে এই ফাইলটা অনেক আগে শেয়ার করছি, আপনারা ওইটা থেকে ব্যবহার করে এইভাবে খুঁজে বের করতে পারবেন। তো আমরা একটা বা দুইটা এক্সাম্পল দেখা মানে আমরা বাকিগুলো আমরা করতে পারবো, বাকিগুলো একইভাবে কাজ করে। ঠিক আছে, আমরা এটাই যা দেখছিলাম, আমরা যদি এটাই যা দেখি তখন আমরা এটাও একইভাবে কাজ করবে, শুধু এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে, সাবমিটে ব্লগ পোস্ট হবে। আমরা যদি এইটা দিয়ে ট্রাই করি তখন হচ্ছে আমরা দুইটা দিয়ে ট্রাই করে দেখাই, অনেকের এই বিষয়ে কনফিউশন থাকে। এই দুইটা স্ট্রিংই আমরা ব্যবহার করতেছি হচ্ছে টেকনোলজি রিলেটেড যেসব ওয়েবসাইটে গেস্ট পোস্ট করা যায় ওইসব ওয়েবসাইট খুঁজে বের করার জন্য। মানে আমাদের ডক্সের মধ্যে যতগুলো স্ট্রিং আছে আমরা সবগুলো স্ট্রিং ব্যবহার করেই খুঁজে বের করতে পারবো। একটা সার্চ করলাম, তারপর এটা সার্চ করে নিই। এই দুই জায়গাতে আমি কি করছি, আমার নিশ হচ্ছে টেকনোলজি, শুধু এখানে আমার সার্চ স্ট্রিংটা চেঞ্জ হয়েছে রাইট ফর আস। এই রাইট ফর আসের কারণে গুগল কি করতেছে, যেসব ওয়েবসাইটের গেস্ট পোস্ট সেকশনে রাইট ফর আস দিয়ে তাদের ইয়ে করছে, টাইটেলটা করছে, নামকরণ করছে তাদের গেস্ট পোস্ট সেকশনটা, ওইসব ওয়েবসাইট গুগল আমাদের শো করাইতেছে। আবার আমরা যদি ইয়ে করতেছি আমাদের নিশটা ঠিক রাখতেছি টেকনোলজি, আর শুধু কোটেশনের ভিতরে কথাটা চেঞ্জ করে দিছি কন্ট্রিবিউট টু আওয়ার সাইট, অর্থাৎ কোনো সাইটের ওয়েবসাইটের তাদের গেস্ট পোস্ট সেকশনে লিখে দেবে হচ্ছে রাইট ফর আস, না লিখে লিখবে হচ্ছে এখানে কন্ট্রিবিউট টু আওয়ার সাইট। এক একটা ওয়েবসাইটের গেস্ট পোস্ট সেকশন এক একভাবে টাইটেলিংটা করতে পারে, কত রকমের টাইটেলিং করতে পারে এই ব্যাপারটা আমরা এই যে এখানে সবগুলাই দিয়ে দিছি। কেউ বলতে পারে আর্টিকেলস ওয়ান্টেড, কেউ বলতে পারে বিকাম অ্যান অথর, কেউ বলতে পারে সাবমিট অ্যান আর্টিকেল, কেউ বলতে পারে সাবমিট আর্টিকেল, কেউ বলতে পারে সেন্ড এ টিপ, কেউ বলতে পারে গেস্ট ব্লগার। মানে এক একজন এক একভাবে বলতে পারে, তো যতভাবেই বলতে পারে মোটামুটি আমার এই ডক্স ফাইলের মধ্যে সবগুলাই দেওয়া আছে, শুধু আমরা ট্রাই করব। দেখবেন এটার জন্য আমরা একটা রেজাল্ট পাচ্ছি, যখন আমরা রাইট ফর আস লিখে সার্চ করছিলাম, এটা রাইট ফর আস যেসব ওয়েবসাইটের মধ্যে টেকনোলজি রিলেটেড গেস্ট পোস্টের সাইট, এখান থেকে আমরা গেস্ট পোস্ট করা যায় তাদের টাইটেলিংটা করে রাখছে রাইট ফর আস, এইসব ওয়েবসাইটের লিস্ট আমরা এখান থেকে খুঁজে বের করছি। প্রত্যেকটাতে আমরা একটা করে ওপেন করব। এই যে দেখেন এই ওয়েবসাইটে কী করা যাবে, এটা একটা টেকনোলজি ট্যাগ বাস রিভিউজ, মানে তারা টেকনোলজি রিলেটেড বিভিন্ন প্রোডাক্টের রিভিউজ দেয়। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে আমরা কী করতে পারবো, গেস্ট পোস্ট করতে পারবো রাইট ফর আস, মানে তার শুধু পার্থক্যটা হচ্ছে তার টাইটেলটা এইভাবে করছে রাইট ফর আস, আর এই ওয়েবসাইটে করছে হচ্ছে কন্ট্রিবিউট ফর আস বা কন্ট্রিবিউট উইথ আওয়ার সাইট। নেটওয়ার্কটা হয়তো একটু স্লো হয়ে গেছে। বলছে অ্যানিটেক্স আছে কি না, ইয়েস বাট আই ক্যান কানেক্ট উইথ অ্যানিটেক্স, ফাইবার অ্যানিটেক্স অ্যালাউ করে না। ফাইবার ইউ হ্যাভ টু কন্ট্যাক্ট উইথ ফাইবার, ফাইবার দিয়ে তোমায় আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, অ্যানিটেক্স আমি তোমাকে সাপোর্ট দিতে পারবো না, ব্যান করে দেবে ফাইবার অ্যানিটেক্সে সাপোর্ট দিবে। সেটা একটু রং আনসার দিয়ে দিয়েছে গুগল আমাদের। এর যে দেখি কি অবস্থা,
সার্চ স্ট্রিংগুলো কীভাবে কাজ করে আমরা যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবো না, বারবার প্র্যাকটিস করবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাপারগুলো স্পষ্ট হবে না, আমাদের কাছে ক্লিয়ার হবে না। এই যে তাদের ওয়েবসাইটে কী হয়ে যায়, কন্ট্রিবিউটর হয়ে যায়, মানে তাদের ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে তাদের ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল পাবলিশ করা যায়। তাদের ইমেলটা দিয়ে রাখছে, যদি আমরা তার এখানে তার ওয়েবসাইটে কন্ট্রিবিউটর হইতে চাই তাহলে তার এই ইমেলে আমাদের কন্ট্যাক্ট করতে হবে। আবার DM10 যারা আছে তারাও একটু খেয়াল করবো, যদি আমাদের মধ্যে কোনো সমস্যা থাকে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি বেশি সার্চ করতে পারবো না, কারণ আমার আইপি থেকে খুব বেশি সার্চ হইতেছে, খুব বেশি সার্চ করলে আমি ইয়েতে থেকে যাবো, ওগুলো আমাকে ফলস আনসার দিবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলবে স্যার গতকালকে গেস্ট পোস্টিং এর করার জন্য স্যার ট্রাই করছিলাম নিজে নিজে, তখন দেখলাম স্যার অনেক ওয়েবসাইট আছে যে তাদের ব্যাকলিংক স্যার 10টা 15টা 20টা, কিন্তু তাদের ট্রাফিক প্রায় 80,000-এর মতন 90,000-এর মতন। স্যার এইটা কি সম্ভব এইভাবে, না আমাকে স্যার ভুল তথ্য দিছে? তারা কি চায়? আর তাদের ব্যাকলিংক চেক করে দেখলাম স্যার 25টা 30টা, কিন্তু তাদের ট্রাফিক দেখলাম স্যার অনেক, প্রায় 70-80,000। হ্যাঁ বলেন। এইটা কি সম্ভব, না স্যার আমাকে মানে ভুল তথ্য দিছে? আমি একটু অন্যদিকে একটু ড্রাইভার হয়ে গেছিলাম, যদি আমাকে আবার কোয়েশ্চেনটা করতেন। স্যার গেস্ট পোস্টিং করার সময় স্যার আপনি হোমওয়ার্ক দিছিলেন, তো করার সময় দেখলাম স্যার অনেক ক্ষেত্রে গেস্ট পোস্টিং এর যে ওয়েবসাইট আছে হ্যাঁ তাদের ব্যাকলিন স্যার 25টা 30টার মতন হ্যাঁ মাত্র, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তাদের ট্রাফিক সংখ্যা দেখলাম অনেক বেশি স্যার, 80,000 1 লক্ষ তারা হচ্ছে এরকম। করে, মানে তাদের প্ল্যাটফর্মটা অলরেডি হয়ে গেছে, এস্টাবলিশড হয়ে গেছে, বুঝছেন? যেমন ধরুন আপনি গ্যাস পোস্টের জন্য তারা ওয়েবসাইটটা খুঁজে বের করছেন, রাইট? আপনি তার ওয়েবসাইটে তো ভিজিট করছেন, ঠিক আছে? জি জি জি। আপনি তার ওয়েবসাইটের একজন ভিজিটর, এরকম সে যে গ্যাস পোস্ট সেকশনটা অন করে রাখছে, তো শুধু তো আমরা খুঁজি না, শুধু সারা পৃথিবীতে যারা এসইও নিয়ে কাজ করে তাদের কথা যদি সবার কথা চিন্তা করি, ওরকম 1 মিলিয়নের উপরে মানুষজন আছে যারা গ্যাস পোস্ট সাইটগুলো গুগলে খুঁজে, ঠিক আছে? এই 1 মিলিয়ন মানুষ থেকে যদি একজন করে ভিজিট করে, তাহলে তো তার এখানে কতজন মানুষ হয়ে যাবে শুধুমাত্র তার এখানে গ্যাস পোস্ট সেকশনটা অন করে রাখার জন্য, ঠিক আছে? আর এটা একটা জি ব্যাপার। স্যার জি স্যার। আর সেকেন্ড আর একটা ব্যাপার আছে, তার ওয়েবসাইটের রেগুলার কমিউনিটি আছে, মানে গুগলে র্যাঙ্ক করে ট্রাফিক নিয়ে আসার দরকার পড়ে না। বিভিন্ন জন এমনি কী করে, সে ইমেল মার্কেটিং অথবা সোশ্যাল চ্যানেলগুলো ব্যবহার করে তার ওয়েবসাইটে ট্রাফিক ডাইভার্ট করে নিয়ে আসে। আমরা যদি কোয়ারার কথা চিন্তা করি, কতদিন হয়তো কোয়ারা আমি কোনো ক্লাসে দেখাইছি, তারপরে DM10ও দেখাইছি। কোয়ারা থেকে কী করতে পারি আমরা, একটা পোস্টের মাধ্যমে মানে মিলিয়ন ট্রাফিক জেনারেট করে নিয়ে আসা যায় ওয়েবসাইটে। তো ওইভাবে তাদের যে ওয়েবসাইটটা আছে এটা হয়তো ওইভাবে কমিউনিটি বেজ কোনো ওয়েবসাইট, ঠিক আছে? এই জন্য তার ব্যাকলিঙ্ক বেশি দরকার পড়ে নাই, কিন্তু তার ট্রাফিকটা এমনিতেই, সে যখন একটা কন্টেন্ট পাবলিশ করে, কন্টেন্টটা তার যে বিভিন্ন সোশ্যাল চ্যানেলগুলো আছে, সোশ্যাল চ্যানেলগুলোতে শেয়ার করে, ওই শেয়ারের মাধ্যমে এখান থেকে এমনিতেই চলে আসে, অথবা ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে নিয়ে আসে। আপনি যদি জি স্যার বুঝতে পারছি। অথবা ইয়েতে entrepreneur.com বা এরকম বিভিন্ন ওয়েবসাইটে যদি আপনি যে তাদের কন্টেন্টগুলো রিড করেন আর ওইখানে সাবস্ক্রাইব করে আসেন, দেখবেন আর পরবর্তীতে যদি তাদের ওয়েবসাইটে কোনো কন্টেন্ট পাবলিশ হয়, তারা আপনাকে মেল করবে, যদি আপনার মেলটা দিয়ে আসেন। তো এইভাবে কি হইতেছে, ওইখান থেকে ট্রাফিকগুলো চলে আসতেছে। এটা সম্ভব, যদি কারো ব্যাকলিঙ্ক কম আছে এটা ম্যাটার না, কথা হচ্ছে সে তার অডিয়েন্সটা গ্রোথ করতে পারছে, ব্র্যান্ডটা সে করতে পারছে, এস্টাবলিশ করতে পারছে। আচ্ছা, আমরা কিওয়ার্ড নিশ্চয় জায়গায় দিই নেই। মাইক্রোফোন টেকনোলজি রিলেটেড
যেসব সাইট আছে এইসব কন্ট্রিবিউটিং রাইটার এই ওয়ার্ডটা খুব কম ব্যবহার করে, এই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে ডাটা পেতেছি না। আমরা অন্য কোনো নিশে হয়তো এই এই ইয়ে দিয়ে কন্ট্রিবিউটিং রাইটার যে স্ট্রিংটা আছে এটা দিয়ে আমরা অন্য কোনো নিশে হয়তো ডাটা পাইতে পারি, ঠিক আছে। এবার যেহেতু আমরা এটা দিয়ে পাচ্ছি না, এটা আমরা ইয়ে করে দিলাম, আমাদের কাছে তো আরও আলাদা অপশনগুলো আছে। এভাবে আমরা যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন সার্চ করে দেখবো পাই কি না। যেটাতে পাইলাম এখান থেকে ডাটা নিলাম, আর যেটাতে পাইলাম না ওটা সমস্যা না, ওটা আমরা ইগনোর করে নিলাম। কিন্তু এক একটা নিশের জন্য এক একভাবে কাজ করে। আমরা এই সবগুলো স্ট্রিংয়ে আমাদের কালেকশনে রাখবো, যেন আমরা এইভাবে সবগুলোতে সার্চ করতে দিলে আমরা যত বেশি সার্চ করতে পারবো তত বেশি ডাটা নিতে পারবো। তারপর আমি তো আপনাদের ইয়েগুলো দেখাইছিলাম কীভাবে গেস্ট পোস্ট করার সময় মানুষের ফাইবারের বাইরে কন্ট্যাক্ট করতে চাইতেছে না, বা সে এনি টেক্সট চাইতেছে। টেকনিক্যালি তারা বলে দাও যেন আমি এনটেক্সে কন্ট্যাক্ট করবো না, আমরা ফাইবারের মার্কেট এই সিস্টেমে আমি আপনাকে কন্ট্যাক্ট করে ইয়ে করে দিতে পারবো। তারা যে ফাইবার থেকে চাচ্ছে ইয়ে করার জন্য, লগ ইন করার জন্য, স্যার এটা কি ফাইবারের সাথে কোনো লিঙ্ক করা আছে নাকি? কোনটা? ওই যে সাইটে যে আপনার ইয়ে করতে হইলে, হ্যাঁ হ্যাঁ, লগ ইন করতে হইলে, রেজিস্ট্রেশন করতে হইলে, হ্যাঁ স্ট্যান্ড করতে হইলে বিভিন্ন অনেক জায়গায় অনেকভাবে বলে, আমি কোনো দেখতে কইতেছে যে ফাইবারের সাথে মেইনটেইন করো। আমাদের কোনো লিঙ্ক আছে। জি জি, আপনার কথাটা ক্লিয়ার না ভাই, আবার বলবেন যদি কষ্ট করে বলেন। স্যার ওই যে ফাইবার থেকে, ফাইবারের সাথে আমাদের কোনো অ্যাকাউন্ট আছে কিনা ওইটা তো আগে বলছিল না হ্যাঁ, অনেক সাইটে। অনেক সাইডে হচ্ছে এটা কি ফাইবার, ফাইবারে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে ফাইবার থেকে, ফাইবার অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন, লগ ইন করতে পারবেন এখানে। কারণ আমরা যদি এখানে জয়েন আস দিই, আগে থেকে ফাইবার অ্যাকাউন্ট থাকা লাগে না? হ্যাঁ, কোনো কোনো ওয়েবসাইটে তাদের ডিফল্ট রেজিস্ট্রেশন সিস্টেম থাকবে, কোনো কোনো ওয়েবসাইটে হচ্ছে তারা গুগলের রেজিস্ট্রেশন সিস্টেমটা ব্যবহার করবে, মানে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারবেন। কোনো কোনো ওয়েবসাইটে আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারবেন, কোনো কোনো ওয়েবসাইটে ফেসবুক, টুইটার, গুগল সবগুলো দিয়ে সাইন আপ করতে পারবেন। অনেকে যারা ডিফল্ট সিস্টেমটা ব্যবহার করতে চায় না তারা হচ্ছে এইভাবে ফেসবুক, টুইটার এগুলো দিয়ে ইয়ে করে ফেলে, প্লাগ ইন করে ওইগুলোর সিস্টেমটা করে ফেলে, রেজিস্ট্রেশন সিস্টেমটা ওইভাবে রেজিস্ট্রেশন করা যায়, ওইভাবে ইউজারদেরও সহজ হয় রেজিস্ট্রেশন করা। জি স্যার, বুঝছি। তো এইভাবে আমরা খুঁজে বের করতে পারবো সাইটগুলা। সবগুলা স্ট্রিং হচ্ছে সবগুলো নিশের জন্য কাজ নাও করতে পারে, কিন্তু আমরা সবগুলো স্ট্রিং দিয়ে চেষ্টা করব, কারণ এক একটা নিশের জন্য হচ্ছে এক একটা স্ট্রিং ভালো কাজ করবে। এরপর আমরা চলে যাই হচ্ছে ফোরাম সাইট কীভাবে খুঁজে বের করবো। কীভাবে আমরা ফোরাম সাইটগুলো খুঁজে বের করতে পারি, কাজ একটাই, যেভাবে আমরা গেস্ট পোস্টে কাজ করছি ফোরাম পোস্টিংয়ের বেলায় আমরা সেমভাবেই কাজ করব। কিন্তু কথা হচ্ছে ফোরামে যে ফোরাম লিস্টগুলো পাবো এগুলো যদি আমাদের টার্গেটেড লিস্টগুলো হয়, ওইগুলোতে আমরা যে রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশন করার পরে সাইন ইন করবো, সাইন ইন করার পরে তাদের যে রুলসগুলো থাকবে এই রুলসগুলো আগে রিড করব, রিড করে ওই রুলস অনুযায়ী আমরা ফোরামগুলোতে যে কমেন্ট করবো, পোস্টিং করব। ঠিক আছে, যারা ফোরামের ব্যাপারে ক্লিয়ার ছিলেন না তাদের জন্য বলতেছি। তারপর হচ্ছে আমরা এই ক্লাসগুলো আবার রিভিউ করবো, কোনো সময় রিভিউ করবো যখন আমরা একটা ওয়েবসাইট মেক করব। আপনাদের ক্লাসের মধ্যে আমরা ডোমেন নিয়ে হয়তো বা ডোমেনের সাথে কানেক্ট করে এক ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট বানাবো, সাইট বানিয়ে ওই সাইটের জন্য আমরা এসইও করব। ঠিক আছে, 1-2 ক্লাস প্রত্যেকটাতে আমরা এরকম ধরুন এক্সাম্পল হিসাবে 5টা ব্লগ কমেন্ট করলাম, 5টা সোশ্যাল বুক মার্কিং করলাম, 5টা হচ্ছে একটা গেস্ট পোস্ট করলাম, 5টা ফোরামে কানেক্ট হয়ে তাদের এখানে কমেন্টের মাধ্যমে অথবা পোস্ট করে আমরা ব্যাকলিং করার চেষ্টা করব। ওটা হচ্ছে আমরা লাইভ প্রজেক্টে করব। আমরা ওয়েবসাইটের কীভাবে ওয়েবসাইট বানাইতে হবে এগুলোর প্রসেসগুলো শেষ হয়ে গেলে আমরা এগুলো আবার প্র্যাকটিক্যালি কাজগুলো করব। একটা ক্লাসের মধ্যে তো আমরা এই কাজগুলো করে দেখাবো। ডোমেইন আর কি কিনতে হবে ভাইয়া? ডোমেইন হোস্টিং যারা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন বা নিজের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তারা ডোমেইন হোস্টিং কিনবেন, অথবা ফ্রিতে ওয়েবসাইট মেক করবেন ওয়ার্ডপ্রেস দিয়ে, অথবা ব্লগস্পটে। ওয়ার্ডপ্রেস থেকে ফ্রি সাইট নেওয়া যায়, ব্লগস্পট থেকে ফ্রি সাইট নেওয়া যায়, এবং আবার sites.google.com থেকে ফ্রিতে ওয়েবসাইট নেওয়া যায়। ফ্রি সাইটগুলো কি র‍্যাঙ্ক করানো যায়? ফ্রি সাইটগুলো র্যাঙ্ক করানো যায়।
বাট ফ্রি সাইটগুলা আপনার যেগুলো হাই কম্পিটিটরের কিওয়ার্ড থাকে, বেশি কম্পিটিটিভ কিওয়ার্ড থাকে, ওই কিওয়ার্ডগুলোর জন্য ফ্রিতে র্যাঙ্ক করা, ফ্রি সাইটগুলোতে র্যাঙ্ক করা অনেক কঠিন। ঠিক আছে, কারণ আচ্ছা ভাই, ডট ডোমেইন হোস্টিং কেমন খরচ পড়ে? আচ্ছা আপনি এটা আমাদের পরবর্তী ক্লাসের টপিক ছিল, তারপর আপনি কিন্তু কোয়েশ্চেন করছেন, আমি আনসার দিয়ে দিই। ডোমেইন হোস্টিংটা হচ্ছে আপনার ডোমেইন এক্সটেনশনের উপরে ডিপেন্ড করে আপনার এটার কস্টিংটা কত পড়বে। সাধারণত .com ডোমেইন স্যার এক্সটেনশনের আজ যেসব থেকে domain যদি থাকে- কোনো সাইট থাকে তাহলে এই হ্যাঁ। থেকে লিংক করা যায়? জি হ্যাঁ বলেন ভাই, আবার কোয়েশ্চেনটা করেন। বলতেছিলাম ডট কম এরটা কেমন আর কি, ডট কম। আমি .com এরটাই বলতেছি। সাধারণত .com ডোমেইনের প্রাইস পড়ে শুরুর দিকে যদি আপনি কিনেন $9 থেকে $10 করে খরচ পড়তে পারে। এক একটা ওয়েবসাইট এক এক সময় এক একভাবে প্রমোশন অফার চালায়, কোনো সময় এটা $2 হয়, $3 হয়। তবে সবসময় সাধারণ ভাবে সব রেগুলার যে প্রাইস থাকে, রেগুলার প্রাইস এরকম $9 থেকে $10 মতো থাকে। হোস্টিংটা হচ্ছে আপনার প্যাকেজের উপর, আপনি কি পরিমাণের প্যাকেজটা নেবেন, অর্থাৎ আপনার কোন কনফিগারে নেবেন। যেভাবে আমরা সার্ভারের কনফিগার করি, আমাদের যেমন ধরুন আমরা ল্যাপটপ বা কম্পিউটার যেভাবে আমরা কনফিগার দেখে হচ্ছে আমরা করি, ল্যাপটপ বা কম্পিউটারগুলো কিনি, একইভাবে সার্ভার হোস্টিংয়ের ব্যাপারেও কনফিগারটা দেখে তারপর হচ্ছে ওটার প্রাইসিং হয়। এটা আমরা যেদিন ওই ক্লাসটাতে যাবো, আমরা নেক্সট ক্লাসে এগুলোতে যাবো শনিবার থেকেই, আমরা ওই সময়গুলো আরও ভালোভাবে দেখতে পারবো। আচ্ছা, আমরা যদি ডোমেইন কিনতে যাই, আপনারা কি ভাই আপনি কি হেল্প করবেন বা কিনে দিবেন এরকম? কিনে দিতে পারি। আমার ডোমেইন হোস্টিং সেলের জন্য আমার নিজের ওয়েবসাইট আছে, নিজের অর্গানাইজেশন আছে। আমরা অলরেডি ইউকেতে 3K প্লাস ডোমেইন হোস্টিং করছি আমরা, মানে 3K 3000-এর উপরে আমাদের ক্লায়েন্ট আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রায় 2000-এর প্লাস আমাদের কাস্টমার আছে। চাইলে কেউ যদি চান আমার এখান থেকে কিনতে, অসুবিধা নেই, আমি হেল্প করে দেবো। কেউ যদি চান অন্য কোনো ওয়েবসাইট থেকে কিনতে, ওটাও আমি হেল্প করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ভাই, হোয়াটসঅ্যাপে কথা বলবো আমার আচ্ছা, একটু দরকার। অসুবিধা নেই। হ্যাঁ, মনোহর ভাই কিছু বলতে চাইছিলেন, বলেন। মনোহর ভাই কিছু বলতে চাইছিলেন, বা আর কেউ কিছু বলবেন না? বলে আমরা পরের টপিকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা পরের টপিকে চলে যাই, কেউ আর কিছু বলবেন না। তাহলে হচ্ছে ফোরামের জন্য আমরা সেম ভাবে যেভাবে আমরা গেস্ট পোস্টের জন্য সাইটগুলো খুঁজে বের করছি, ব্লগ কমেন্টের জন্য সাইটগুলো খুঁজে বের করছি, একইভাবে খুঁজে বের করবো, শুধু আমাদের এই সার্চ স্ট্রিংগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা যে সার্চ স্ট্রিংগুলো আছে, এই সার্চ স্যার রানিং ডোমেইন থেকে কাজ করা যাবে? কাজ জি বলেন আবার ভাইয়া। কোয়েশন অর্ধেক করে বসে থাকলে হবে না তো, কোয়েশন করে পুরোপুরি কোয়েশনটা করার চেষ্টা করবেন, অথবা একটা টপিক শেষ হওয়ার পরে স্যার করবেন। এই বলেন ভাইয়া। এই কোয়েশনগুলো তো স্যার এই ভিডিওর জন্য নয় স্যার, আজকে হ্যাঁ, ক্লাসের জন্য না স্যার। এটা আমি বারবারই ক্লাসের বলতেছি, ভিতরে যারা question করবো, ওয়েবসাইট স্যার। ডোমেইন হোস্টিং নিয়ে আপনারা কোয়েশন করবেন, তারা হচ্ছে আগামী ক্লাসে যখন আমাদের ডোমেইন হোস্টিং এর ক্লাস হবে, ওই ক্লাসের মধ্যে করবেন। আজকে আপনারা কোয়েশনগুলো করানো হচ্ছে আপনাদের ইয়েগুলো, যে টপিকসগুলো অলরেডি কভার হয়েছে, এই টপিকসগুলো নিয়ে আপনারা কোয়েশন করেন। জি জি। ঠিক আছে, অথবা আমরা আজকে যে টপিকসের উপর আছি, এই টপিকস নিয়ে আপনারা কোয়েশন করেন। তারপর আমরা অলরেডি আমাদের পর্যন্ত শেষ। ফোরাম পোস্টগুলো কীভাবে খুঁজে বের করব এবং ওইখানে পোস্ট করব, এগুলো আমরা দেখে ফেলছি। এখন হচ্ছে আমরা কীভাবে সোশ্যাল বুকমার্ক করার মাধ্যমে আমরা ব্যাকলিং আর্ন করব, অথবা আমাদের সোশ্যাল প্রোফাইলগুলো ইনক্রিজ করব, যেন আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে অডিয়েন্স থাকে। ঠিক আছে, এই জন্য আমরা কীভাবে সোশ্যাল বুকমার্কিং করব। সোশ্যাল বুকমার্কিং করে প্রায় এরকম 1000-এর উপরে সোশ্যাল বুকমার্কিং সাইট আছে, যেগুলো থেকে কী করতে পারি, আমরা রেজিস্ট্রেশন করে ওইখানে অ্যাবাউট সেকশন থেকে অথবা হচ্ছে পেজ সেকশন থেকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক নিতে পারি, এবং ওইসব ওয়েবসাইটের যে আমাদের একটা প্রোফাইল রেডি করে রাখতে পারি। যেভাবে হচ্ছে আমরা ফেসবুকে যেয়ে আমাদের ওয়েবসাইটের জন্য পেজ খুলবো, তারপর হচ্ছে টুইটারে যে আমাদের ওয়েবসাইটের জন্য পেজ খুলবো, লিঙ্কডইনের যে আমাদের ওয়েবসাইটের জন্য পেজ খুলবো, তারপর হচ্ছে পিন্টারেস্টে যে এইসব ওয়েবসাইটে সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট বা সোশ্যাল সাইটে, যেসব সাইটের মধ্যে যে আমরা করতে পারবো, আমাদের ওয়েবসাইটের জন্য একটা প্রোফাইল মেক করব, ওইসব ওয়েবসাইটকে বলে সোশ্যাল বুকমার্কিং। অর্থাৎ যেসব সোশ্যাল সাইট আছে, ওইসব সাইটে আমাদের যে ওয়েবসাইটের জন্য আমরা কাজ করব, ওই ওয়েবসাইটের প্রোফাইল মেক করে সেখান থেকে হচ্ছে ওই প্রোফাইলের এগেনস্টে আমরা যেই সব ব্যাকলিংক নিতে পারবো, অথবা ওই সব ওয়েবসাইটে পোস্ট করে কন্টেন্ট পাবলিশ করে আমরা যে ব্যাকলিংকগুলো নেব, ওই ব্যাকলিংকগুলোই হচ্ছে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংক।
গুগলে এটাও র্যাঙ্ক করার জন্য ভালো কাজ করে। আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ বলেন ভাই। মনোহর বলছিলাম স্যার, হ্যাঁ শুনতে বলেন ভাই। পাচ্ছেন? হ্যাঁ মনোহর ভাই বলেন, শুনতেছি। স্যার আমার মোবাইলের সমস্যা স্যার, অনেক কষ্ট করে আমি আমার মোবাইলের সমস্যা হচ্ছে, অনেক কষ্ট করে ল্যাপটপ দিয়ে জয়েন করছি স্যার, সেই জন্য লেট হয়ে গেছে। আচ্ছা অসুবিধা নাই, লেট কারো যদি হয় পরে এটা এক্সপ্লেন করার দরকার নাই। লেট হয়েছে আপনার অসুবিধা নেই, লেট বিভিন্ন কারণে হইতে পারে। যে অনেক মানে এখন ল্যাপটপ দিয়ে জয়েন করছি স্যার। অসুবিধা নাই মনোহর ভাই, আপনি লেটে জয়েন করছেন কিন্তু আচ্ছা আপনি স্যার, সবসময় কাজ করেন, আপনার এই বিষয়গুলো লেটে জয়েন যদি করেন আপনি এটা কভার করতে পারেন। আমরা যারা কভার করতে পারি না তারা সবসময় রেগুলার টাইমে জয়েন করার চেষ্টা করবো। এখন জি হচ্ছে স্যার, আমরা থ্যাংক চলে ইউ যাই স্যার। সোশ্যাল বুক মার্কিং সাইট কি পরিমাণে আছে, ঠিক আছে। কিছু নির্দিষ্ট পরিমাণে সোশ্যাল বুক মার্কিং সাইট আছে, যেগুলো 1000+ সোশ্যাল বুক মার্কিং সাইট আছে। এগুলোতে যে আমরা আমাদের কাজ হবে, আমাদের যে ওয়েবসাইট নিয়ে কাজ করব ওই ওয়েবসাইটের জন্য প্রোফাইল মেক করব। প্রোফাইল মেক করার পরে ওইখান থেকে আমরা ব্যাকলিঙ্ক নিতে পারবো। আমরা 2-4টা করে দেখি কীভাবে ব্যাকলিঙ্ক নেওয়া যায়। যে আমি অলরেডি লিস্ট করা আছে আমার সোশ্যাল বুক মার্কিং সাইটের জন্য। এগুলোর জন্য গুগলে আলাদাভাবে সার্চিং দিয়ে সার্চ করলে কাজ হয় না, আপনার ইয়ে করে যেতে হয়। এটা একটা ওয়েবসাইট আছে /.org /.org, এই যে ওয়েবসাইটটা, এটা একটা ওয়েবসাইট আছে park.com। তারপর হচ্ছে পিন্টারেস্ট, আমরা জানি পিন্টারেস্ট, টুইটার, তারপর হচ্ছে গুগল প্লাস তো এখন অফ করে দিছে, লিঙ্কডইন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, মানে যেসব সোশ্যাল সাইটগুলো আমরা পপুলার, যেগুলোর ব্যাপারে আমরা জানি, ওই সব সোশ্যাল সাইটও হচ্ছে সোশ্যাল বুক মার্কিংয়ের ভিতরে পড়বে। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইউটিউব, রেডিট, কোয়ারা, এই সবগুলো সোশ্যাল বুক মার্কিংয়ের ভিতরে পড়বে। এর বাইরেও আরও অনেক পরিমাণে সোশ্যাল বুক মার্কিং সাইট আছে। যদি আমরা এখানে দেখি, আমার লিস্টের মধ্যে আছে, যেগুলোর মধ্যে আমি কাজ করি। এই যে প্রায় 1000-এর মতো ওয়েবসাইটগুলো আছে যেগুলোতে সোশ্যাল বুক মার্কিং করা যায়, বা আপনার ওয়েবসাইটের জন্য আপনি প্রোফাইল মেক করতে পারবেন। এবং ওই ওয়েবসাইটগুলোতে, অনেক ওয়েবসাইটগুলোতে আপনি যেভাবে আমরা ফেসবুকে পোস্ট করি গ্রুপে, পেজ মেক করে ওইভাবে আমরা ওইখানে পোস্ট করতে পারবো। আমি আপাতত 3টা অন করলাম, 5টা অন করে নিই, আপনাদের অনেকের এক্সাম্পল বেশি না দেখালে আপনারা শান্তি পান না। এই যে সাইন আপ সেকশনটা আছে, এখান থেকে আমরা সাইন আপ করে নিব। ভাই শীটটা দেওয়া যাবে কি আমাদের? শীট ভাইয়া এগুলা খুবই কষ্টের অর্জন। আর যারা কষ্ট করে শেষ পর্যন্ত টিকে থাকবেন আর ওই সেকশনে কাজ করবেন, তারা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই শীট দিব। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা করতে যারা পারবো তাইলে। হচ্ছে আমরা তো আছি আপনার তাদেরকে সাথে। আমার এই এত কষ্টের অর্জনটা আমার দেওয়ার কোনো মানে নাই, যারা রেগুলার বেসিসে কাজ করবেন না। ফুল নেম দিতে হবে। আমি হচ্ছে আমার এই সার্ফেসিও যে সাইটটা, এটা আমি ইউএস এর মধ্যে প্রমোট করবো, এই জন্য আমি আমার যে নামগুলো সবগুলো ইউএস এ বেসি নামগুলো ব্যবহার করি। আমি আগে থেকে ডাটাবেসগুলো মেক করে রাখছি। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। ফোন নাম্বার সেকশনে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ইউকে এর ফোন নাম্বার নিলেন কিভাবে? জি বলতেছি ইউকে এর ফোন নাম্বারটা কিভাবে পেলেন? ও আচ্ছা, এগুলো হচ্ছে বিভিন্ন সফটওয়্যার আছে, এগুলোর থেকে কি করা যায়, ইউকে ইউএস এর নাম্বার নেওয়া যায়। আমরা যদি স্কাইপিকে ইউজ করি, স্কাইপি থেকে নেওয়া যায়, এগুলো নাম্বার নেওয়া যায়, ইন্টারন্যাশনাল নাম্বারগুলো, বিভিন্ন কান্ট্রি বেস নাম্বারগুলো, অথবা সিটি বেস যে নাম্বারগুলো থাকে, সিটি কোডের এই নাম্বারগুলো নেওয়া যায়। এই জন্য মান্থলি পে করতে হয়। এই আমি ইউকের নাম্বারটা এই জন্য নিয়েছি, যেন ইউকের কাস্টমারগুলো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারি নাম্বারে কল দিয়ে, বা যখন আমার নাম্বার সব কিছু ইউকে থাকবে, তখন উনি আমার প্রতি ট্রাস্ট থাকবে। এখন হচ্ছে এখান থেকে জব টাইটেল, মানে আমি যিনি আমি এখানে লিস্টিং করতেছি তার টাইটেলটা কি, মানে সে কি ওয়েবসাইটের।
কোম্পানি সাইজটা দিতে বলছে। আমার কোম্পানি এখন পর্যন্ত এর ভিতরই আছে, ছোটো কোম্পানি, আমি এতটুকু দিয়ে দিলাম। কোম্পানি নেমটা হচ্ছে সার্ফেসিও, ক্যাপিটাল লেটার দিয়েছি কান্ট্রি আমরা হচ্ছে ইউনাইটেড, এখানে নাম্বারটা দিয়েছি আমি ইউনাইটেড কিংডমে। আমি কান্ট্রিটা এখানে ইউনাইটেড কিংডমে দিব, কারণ আমার টার্গেট হচ্ছে ইউনাইটেড কিংডমে প্রমোট করা। এইসব ক্ষেত্রে যখন আমরা কাজ করব, মানে আমরা যে কান্ট্রিতে টার্গেট করে কাজ করব ওই কান্ট্রির আইপিটাই ব্যবহার করবো। এখানে আমার নর্মালি আইপিটা ব্যবহার হইতেছে বাংলাদেশের আইপি। এই কারণে এই ওয়েবসাইটে আমার অনেকগুলো ওয়েবসাইটে থাকবে, মানে লোকেশনটা দেওয়ার সাথে সাথে আপনার আইপিটাও উনি ওয়েবসাইটের ওনারা আইপিটাও চেক করবে, বা ওয়েবসাইটের জন্য যে বটটা থাকবে তারা আইপিও চেক করবে। তো আমরা যখন কাজ করব, যদি ইউকের জন্য কাজ করি, আমরা ইউকের আইপি করে নিব। কারণ আমি আইপি চেঞ্জ করতেছি না, কারণ আইপি চেঞ্জ করলে থেকে নেট স্পিড কমে যাবে, আমি ক্লাস ভালোভাবে করাইতে পারবো না। দেখি ইউনাইটেড কিংডম কোথায় আছে। স্যার .com এর আইডিটা কি ইউকে না ইউএসএ? বুঝি নাই। .com যে ইয়েগুলো আছে, .com এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডোমেইন। এটা .com ডোমেইনটা শুরুর দিকে আমি বলছি যে যারা ডোমেইন নিয়ে কোয়েশ্চেন করবেন আগামী ক্লাসের পরে করেন, তো আপনাদের বেশিরভাগ আনসারগুলো পেয়ে যাবেন। তারপর আমি আপনার কাছে বলতেছি .com ডোমেইনটা হচ্ছে শুরুর দিকে শুধু ইউএস এর জন্য ব্যবহার হতো, আর এখন এটা ইন্টারন্যাশনালি ব্যবহার হয়। মানে অনেকটা একটা বিজনেস সাইট সেটা করার অর্থ হলো স্যার যে গতকালকে একটা কর্পোরেট কোম্পানি কাজে আইপি চাইছিল স্যার, গতকালকে একটা কাজে আইপি চাইছিল, এই জন্য আর কি বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ ইউনাইটেড স্টেট। তো এখানে গ্রেট ব্রিটেন দেয়া নাকি, অথবা ইংল্যান্ড দেখেন? হ্যাঁ হ্যাঁ এখানে করেছে ইউনাইটেড কিংডম সরাসরি নাই, আমি খুঁজতেছি তার কোনো অঙ্গরাজ্যগুলো আছে কিনা। এই যে ভার্জিন আইল্যান্ড, এটাও কিন্তু ইউকেরই একটা তাদের অঙ্গরাজ্য। সরাসরি ইউকে না পাওয়ার কারণে ভার্জিন আইল্যান্ড দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে ইমেল। তাহলে আমার ইমেলে ইমেল দিয়ে পড়েছে, ওয়ান্স ইউ হ্যাভ রিসিভ ইউর পাসওয়ার্ড রিসেট কোড ইউ ক্যান লগ ইন টু ইউর। সেদিকে আমরা লগ ইন করে দেখি। নিক নেমটা হচ্ছে ইউজার নেম, যেটা আমরা ব্যবহার করছিলাম। পাসওয়ার্ড কি ব্যবহার করছিলাম আমরা তো ভুলে গেছি। আমরা কি পাসওয়ার্ড ব্যবহার করছিলাম রেজিস্ট্রেশনের সময় যারা ছিলেন? খেয়াল করছেন পাসওয়ার্ড ব্যবহার করছিলাম? পাসওয়ার্ডটা আপনার ইমেইলে দিয়ে দিছে। আচ্ছা ইমেলে সেন্ড করছি। পাসওয়ার্ড ব্যবহার করে সেকশন ছিল না, তারাই সেন্ড করছে পাসওয়ার্ডটা। এই যে পাসওয়ার্ডটা তারা দিয়ে দিছে। এখান থেকে গত তো ইয়ার লগ ইন রিসেট করতে চাইলে আমি এখান থেকে রিসেট করতে পারবো। আমি রিসেট করার দরকার নেই, যেটা দিচ্ছে এটা আমরা আপাতত ব্যবহার করে ফেলি। আমার অ্যাকাউন্টে হয়ে গেছে। কেউ জয়েনের রিকোয়েস্ট করছেন না? হ্যাঁ আমি রাখছিলাম, জয়েন রিকোয়েস্ট করছি। পাসওয়ার্ডটা পরে আপনি রিসেট করে নিয়েন, কারণ আপনি তো ইউটিউবে এটা আপলোড দেন, তো পাবলিকলি হয়ে যাবে। না আমি রিসিভ করে নিব পরে। গতকালকে ক্লাসের মধ্যে একজন আমি করছিলাম, আমার মানে ভুলবশত আমার জিমেলের পাসওয়ার্ডটা শু করে ফেলছিলাম। পাসওয়ার্ড শুরু যে অপশনটা থাকে
শুতে আমি ক্লিক করে ফেলছিলাম। এটা সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ড ছিল, তার ভিতরে কেউ একজন আমার এটা রিসেট করার ট্রাই করছে। এই হচ্ছে আমাদের অবস্থা। অনেক বড় খিলাড়ি ছিল স্যার, অনেক বড় সে আসলে খুবই একটা না, মানে এত কম 5 সেকেন্ডের ভিতরে সে পাসওয়ার্ডটা ইয়ে করে ফেলছে। 5 সেকেন্ড না স্যার, 1 সেকেন্ড আছে, 1 সেকেন্ড। হ্যাঁ, 1 সেকেন্ড আরো কম স্যার, 1-2 সেকেন্ড ছিল স্যার। 5 মেবি স্যার সেকেন্ডের ভিতরে স্ক্রিনশট নিয়ে দিয়েছিল মাস্টার মাইন্ড মাথায় নিয়ে পাসওয়ার্ডটা রিড করে ফেলছে। তারপর মানে এটা তো অনেক বড় ব্যাপার, সবাই তো আমরা ব্রেন এত ফাস্ট হয় না আমাদের। এখান থেকে আমরা হচ্ছে কি কি ইয়েতে আমরা ক্যাটাগরিতে আমরা ওদের যে ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরি, এগুলো এখান থেকে আমরা সাবস্ক্রাইব করে রাখতে পারবো। ধরেন আমরা অ্যাপল দিলাম, ডেভেলপার্স হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ডেভেলপার যারা, এইসব কমিউনিটি। মরজিলা দিলাম, লিনাক্স, আইটি, এরকম কয়েকটা আমরা করে রাখি যেন আমরা পরবর্তীতে এইসবে যে আমরা কাজ করতে পারি, তাদের যেসব পোস্ট থাকবে ওগুলো আমরা পড়তে পারি এবং এগুলোর মধ্যে আমরা কমেন্ট করতে পারি। সেভ হয়ে গেছে। খুঁজে বের করতে হবে আমার প্রোফাইলে কোন জায়গাতে আমি এডিট করতে পারি। ইউজারে ক্লিক করি, এই যে দেখেন ইউজারের জন্য আমি ক্লিক করছি, এখানে হোম পেজ নামে একটা সেকশন চলে আসছে অলরেডি। এই হোম পেজে কী করতে পারবো, আমি আমার ডোমেইনটা অ্যাড করে দিতে পারবো, আমার ওয়েবসাইটের লিঙ্কটা। এখান থেকে আমি একটা ব্যাকলিঙ্ক নিয়ে যেতে পারি প্রোফাইল থেকে। আমাদের অর্ডার কী ছিল, ওয়েবসাইট ছিল এটা, এখনো হোস্ট হয় নাই, এটা কাজ চলতেছে। বাকি এগুলো যদি আমার থাকে, ইয়াহু আইডি যদি থাকে, ইয়াহু আইডি যদি চাই আমি অ্যাড করে দিতে পারবো, অসুবিধা নেই। এই যেখানে একটা বায়ো সেকশন আছে, তারপর এখানে একটা সিগনেচার সেকশন আছে। বায়ো সেকশনে আমি আমার যে ওয়েবসাইটে যে বায়োটা আছে বা অ্যাবাউট আস সেকশনটা আছে, ওইটা আমি অ্যাড করে দিতে পারবো। আগের থেকে ক্রিয়েট করা ছিল। To the end comments you post the maximum 120 character. একটা মিনিট সময় দিবেন। সিগনেচার সেকশন থেকেও কমেন্ট নেওয়া যায়। অনেক ওয়েবসাইট সিগনেচার সেকশন আপনার লিঙ্কটা অ্যালাউ করবে, আর কোনো জায়গায় সিগনেচার সেকশন। আচ্ছা, এখানে বায়োতে সার্ফ এসইও তে ওখানে অ্যাঙ্করিং করে দিলে কেমন হয়? অ্যাঙ্করিং এর এখানে কোনো সিস্টেম করে দেয় নাই তারা, অ্যাঙ্করিং এর সিস্টেমটা দেয় নাই। আমরা HTML কোডটা দিয়ে ট্রাই করে দেখতে পারি অ্যাঙ্কর হয় কিনা, ঠিক আছে? যদি না হয় তাহলে হচ্ছে আমাদের এভাবে ডিফল্টভাবে দিতে হবে। আমরা অ্যাঙ্কর করি সার্ভিসে এই জায়গাটাতে, এখান থেকে স্টার্ট করি, অ্যাঙ্করের কোডটা স্টার্ট করি। কোনো কোনো ওয়েবসাইটে বায়ো সেকশনে অ্যাঙ্কর করার সিস্টেম থাকবে, ডিফল্টভাবে আপনি করতে পারবেন। আর কোনো কোনো জায়গায় সিস্টেম থাকবে না, তখন শুধু আমরা এখান থেকে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবো। এই যেটা হয় নাই, মানে তারা এটা অ্যালাউ করে নাই, অ্যাঙ্করটা অ্যালাউ কোডটা অ্যালাউ করে না। অ্যাঙ্করটা করে রাখি এখানে, পরবর্তী দিলে আমাদের কাজে লাগবে।
পাসওয়ার্ড রিসেট আসে। অনেক ওয়েবসাইট থেকে আমার প্রোফাইলে অন্যরা কিভাবে ভিউ করবে, মানে পাবলিক প্রোফাইলটা কিভাবে হবে ওইটাও শু করে, ওইখানে শু করতেছে না আর কি। সাবমিটে যদি ক্লিক করে দেখি সাবমিট সেকশন কি আছে, এই যে দেন এক হচ্ছে আমি এই ওয়েবসাইটটাতে সোশ্যাল বুক মার্কিং করে সাইন আপ করে এখান থেকে প্রোফাইল থেকে একটা লিঙ্ক নিয়ে নিতে পারছি প্রোফাইলের ওয়েব সেকশন থেকে। তারপর এই যে এখানে আমি এটা এখানে সাবমিশনের অপশন আছে, যেভাবে আমরা ফেসবুকে যে বিভিন্ন কিছু পোস্ট করি এভাবে আমরা এখানে পোস্ট করতে পারবো। স্টোরি টাইটেল, এর স্কোপের জায়গায় মানে আমরা আমাদের কন্টেন্টটা দিব, কন্টেন্টে কী কী অ্যালাউ করবে বলে দিছে। For the main body of your story submission here, reader submission are what make slash short work. Please try to use your own words, মানে নিজের মতো করে লিখতে হবে। If you are quoting another source, make that clear. যদি আপনি অন্য কারো সোর্সগুলো ব্যবহার করেন তো এটা ক্লিয়ার করে দেবেন, তারা রেফার করে দেবেন। Included URL as a proceed, মানে যদি কারো সোর্স ব্যবহার করেন তার URL সহ তারা রেফার করে দেবেন। And try to include original source and background material. Most story is on Slapshot are less than 120 words. বেশিরভাগ স্টোরি ইয়াতে লেস দেন 120 ওয়ার্ডের ভিতরে হয়। আর হচ্ছে এখানে যদি করে দিতে ইফ নট ইন দ্য স্টোরি, এখানে ওইটার স্টোরি ইউআরএল অ্যাড করে দিতে পারবেন। ইফ ইটস নট ইন দ্য টেক্সট অফ দ্য স্টোরি প্লিজ অ্যাড হেয়ার দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইউআরএলস অফ দিস স্টোরি। যদি আপনার তো না থাকে, মানে আপনি এখানে এইভাবে পোস্ট করতে না চান বা অন্য কোনো ওয়েবসাইটের স্টোরিটার সরাসরি করে দিতে চান, কারণ ওইটার স্টোরিটার লিঙ্কটা এখানে দিয়ে দিলে ওটা অটোমেটিকভাবে ওটা নিয়ে নেবে। সার্চ এসইও এগুলো আমরা করতে পারি। দেখি অন্য কারো স্টোরি একটা কপি করে বসাইতে পারি কিনা। ওয়েব ডিজাইনের একটা কন্টেন্ট এখানে টাইটেল দিতে হবে। ক্যাপচারা দিতে হবে এখানে, ক্যাপচারা তো বুঝাই না, PRUNED। ক্যাপচারা সবসময় দিতে হয় যেন আপনি বট না বা এরকম কিছু, যেন আপনি রিয়েল পার্সন কাজ করতেছেন এটা করার জন্য, কনফার্ম করার জন্য। সাবমিট এ স্টোরি টু Slapshot. Slapshot runs on stories you suggest. What's on your mind? Your submission is here. এই যে আমাকে সাবমিশনের লিস্টটা দিছে, যেটা আপনার সাবমিশন। লগইনে নিয়ে যাবে কেন? কপি করে নিয়ে যাবে। আরেকটা ব্রাউজারে যেটা হচ্ছে আমরা লগ ইন করা না এই পেজে, এই ওয়েবসাইট, ওটাতে নিয়ে এটা একটু দেখি হয়েছে কিনা। এই যে দেখেন আমার সাবমিশনটা হয়ে গেছে। এই যে আমি সাবমিশনটা করছিলাম, টাইটেলটা দিছিলাম ওয়েব ডিজাইন কোম্পানি নিউকে, আর হচ্ছে এটা হচ্ছে আমার ব্যাকলিংকটা করছিলাম websitebridge.com/web, তারপর হচ্ছে ডিজাইন স্ল্যাশ, এখান থেকে একটা ব্যাকলিং দিয়েছি। কারণ আমি এখান থেকেও সাবমিশন করে এখান থেকে আমি ব্যাকলিং নিতে পারতেছি, আবার প্রোফাইল থেকেও ব্যাকলিং নিতে পারতেছি।
তো আমরা এখান থেকে এক্সট্রা বেনিফিট কী পাবো, যতগুলো সোশ্যাল বুক মার্কেটিং সাইট আছে এগুলোতে যখন আমরা রেজিস্ট্রেশন করে ফেলবো আমাদের একটা প্রোফাইল দিয়ে, তো এই রেজিস্ট্রেশন করার পারপাসে ওই সব যদি আমার 1000 সোশ্যাল বুক মার্কেটিং সাইটে আমি রেজিস্ট্রেশন করি, 1000 সোশ্যাল বুক মার্কেটিং সাইট থেকে আমি 1000টা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবো। এরপর হচ্ছে আমরা পরবর্তীতে যখন অন্যান্য অনগোয়িং প্রজেক্টে কাজ করবো বা অন্যান্য প্রজেক্টের জন্য কাজ করবো, বা এই ওয়েবসাইটে যে ওয়েবসাইটটা আমরা এখানে আমাদের প্রোফাইলে পিন করে রাখছিলাম, এই ওয়েবসাইটের জন্য যখন বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করবো এইসব ওয়েবসাইটে, ওইখান থেকে আমরা ব্যাকলিঙ্ক নিতে পারবো। আমার সার্ভিসের প্রোফাইল থেকে আমি এই ওয়েবসাইট বিলিজের জন্য একটা ব্যাকলিঙ্ক এখান থেকে মেক করতে পারছি। তাহলে একবার হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করে একটা ব্যাকলিঙ্ক পাইলাম প্রোফাইল থেকে, তারপর যতবার এখানে সাবমিশন করবো, পোস্ট করবো বা অন্য কোনো ওয়েতে এই ওয়েবসাইট থেকে যদি আমরা এই ব্যাকলিঙ্ক করতে পারি, ওইখান থেকে আমরা ব্যাকলিঙ্ক করতে পারতেছি। এখন হচ্ছে এগুলো আমরা ক্লায়েন্টকে কীভাবে রিপোর্ট করবো, বা আমাদের জন্য আমরা পরবর্তীতে ট্র্যাক করার জন্য কীভাবে আমরা রিপোর্টটা মেক করে রাখবো। দেখে নিই আগের মতোই, আগে যেভাবে আমরা রিপোর্টগুলো বানিয়েছিলাম একইভাবে। কোথায়? হ্যাঁ, এখানে হচ্ছে দেবো ডোমেইন, তারপর আমরা আগের যে রিপোর্টটা যেভাবে মেক করছিলাম, পিএ, ডিএ, তারপর ব্যাকলিঙ্ক, তারপর হচ্ছে ট্রাফিক, তারপর হচ্ছে এখান থেকে শুরু করব, বা এগুলো আমরা পরেও দিতে পারি। এখান থেকে আমরা এই ওয়েবসাইটগুলোতে তো করতে হয়, লগ ইন করতে হয়, লগ ইন ডিটেলসগুলো আমরা সেভ করে রেখে দেবো এখান থেকে। ইউজার নেম একটা সেকশন, যেখানে হচ্ছে আমার এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য যে ইউজার নেমটা ব্যবহার করব, ইমেল, যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা এই ওয়েবসাইটের জন্য লগ ইনের জন্য ব্যবহার করব আমি। শেষ। তারপরে এখান থেকে আমি তার পিএ, ডিএ, তারপর হচ্ছে ব্যাকলিঙ্ক, ট্রাফিক, কীভাবে আরও ওই কলামগুলোতে টাইটেল করে করে এই রিপোর্টটা মেক করে নিব। কারণ আমি কনফার্ম করতে পারবো যে আমি যে ওয়েবসাইটটা থেকে ব্যাকলিঙ্কটা নিছি, ওই ওয়েবসাইটটা থেকে আমি ওয়েবসাইটের এসইও প্রোফাইলটা কেমন। ক্লায়েন্টের জন্য যদি কাজ করি, ক্লায়েন্ট সবসময় চাবে যেন ওনারা আপনি বেস্ট ওয়েবসাইট থেকে বা যে সব ওয়েবসাইটের প্রোফাইল বলো ওইখান থেকে আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দেন। তাহলে আমাদের গেলো এখান থেকে একটা সাইট গেল, স্ল্যাশ আমরা করছি স্ল্যাশ ডটে, আরও সাইট অন করা ছিল, এখান থেকে একটা করে দেখি park.com। এখানে কি করা যায়, লিঙ্ক সাবমিট করা যায়। এটা অনেকটা ডাইরেক্টরি সাইটের মতো, সোশ্যাল সাইটও আবার অনেকটা ডাইরেক্টরি সাইটের মতো। না, আপনি আপনার ডাইরেক্টরি সাইট হচ্ছে যেসব ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটটাকে লিস্টিং করে রাখবেন, লিঙ্ক এড করে, অথবা আপনার ওয়েবসাইটে অ্যাড্রেসটা এড করে তার ওয়েবসাইটের সাথে আপনি কানেক্ট করে নেবেন, এগুলো হচ্ছে ডাইরেক্টরি সাইট। তো park.com এটা একটা ডিরেক্টরি সাইটও বলা যায়, আবার এটা একটা সোশ্যাল সাইটও বলা যায়। সোশ্যাল সাইট এই কারণে বলা যায় কারণ এখানে ডিসকাশনের অপশন আছে, আবার এটাকে ফোরাম সাইটও বলা যায় এই ডিসকাশন অপশন থাকার কারণে। আমরা সাইন আপ করি, যেদিন এক এক জায়গায় এক একভাবে সাইন আপ সিস্টেমটা চাইতেছে। কোনো জায়গায় শুরুর দিকে পাসওয়ার্ড, ইমেল এগুলো চাইছিল, কোনো ওয়েবসাইটে হচ্ছে বায়ো সেকশনটা একেবারেই চাইতেছে। ওয়ার্কিং ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসে আমরা কাজ করব, এটা মেবি বিজনেস ইমেল অ্যাড্রেস। আচ্ছা, দেখি জিমেলটা দিয়ে দেখি, না কাজ করলে বিজনেস ইমেল অ্যাড্রেস দেবো। ঠিক
ক্রিয়েট ইউজার সেশন লগইন সেকশন ডাবল ক্লিক লগইন পাসওয়ার্ড লোকেশন সেটিং লগইনে মেবি হচ্ছে এটা ইউজার নেমের মতো আর কি। ইউজার নেমটাই হবে এখানে লগইনে। এক একটা দেখেন এগুলো আমরা একটু টেকনিক্যাল চিন্তা করতে হবে, এক এক জায়গায় এক একভাবে ব্যবহার করবে। কোনো জায়গায় লগইন বলবে, কোনো জায়গায় বলতে পারে ইউজার নেম, কোনো জায়গায় বলতে পারে নেক নেম। এটা হচ্ছে আমরা কাজ করতে করতে এগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। পাসওয়ার্ড দিই তার জন্য পাসওয়ার্ডটা বড় হয়ে গেছে, কমন পাসওয়ার্ড দিই। লোকেশন সিটি আমরা কোন লোকেশনে আছি এখন দেখবেন, যদি আমরা আমাদের আইপির কারণে এখানে ব্লক করতে পারে। যদি আমরা এখানে ইউকের লোকেশনটা দিই, যদি আমরা ইউকের আইপি না হয় এই কারণে অনেক ওয়েবসাইটে ব্লক করে দিবে। আমরা আবার দেখি ইউকে দিয়ে কী হয়। আমি লন্ডন সিটি দিলাম, বায়ো আমাদের যে বায়োটা ছিল এটা নিয়ে আবার ওয়েট করি। আচ্ছা ভাই, আমরা যে দেশে টার্গেট করব ওই দেশের আইপি দিয়ে কিভাবে ঢুকবো, বা ওই দেশের আইপি আমরা কিভাবে পেতে পারি? এগুলো বিপিএন দিয়ে ওই দেশের আইপিগুলো আপনি টার্গেট করতে পারবেন, আইপিগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো হচ্ছে বিপিএন সার্ভিস, বিপিএন। তারপর হচ্ছে বিপিওস। বিপিএন হচ্ছে আপনার আইপি চেঞ্জ করা যায়, ঠিক আছে না? আপনি হচ্ছে এখন ব্যবহার করতেছেন বাংলাদেশের আইপি, যে আপনি যে লোকেশনে ব্যবহার করতেছেন ওই লোকেশনের আইপিগুলো বাংলাদেশের আইপি, সেখানে আপনার যে লোকেশনটা আছে ওই লোকেশন অনুযায়ী শো করবে। কারণ আপনি যখন কোনো স্টেট অথবা সিটি অথবা কোনো কান্ট্রি টার্গেট করে কাজ করবেন, তখন আপনি ওইটার কান্ট্রির আইপি অ্যাড্রেসটা ব্যবহার করবেন। ওইটার জন্য বিভিন্ন ফ্রি বিপিএন সাইট আছে বা বিপিএন সফটওয়্যার আছে, এগুলো দিয়ে করা যায়। ব্রাউজারে একটা বিপিএন আছে, ওটা দিয়ে ইউএসের, ইউকে, অস্ট্রেলিয়া এরকম 4-5টা কান্ট্রির ফ্রিতে বিপিএন অ্যাক্সেস নিয়ে কাজ করা যায়। পিওর বিপিএন আছে, তারপর এরকম আরও অনেকগুলো বিপিএন আছে। কোনটাতে হচ্ছে আপনি যদি বেশি আইপি চান তাহলে হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে, বা আপনি যদি জেনুইন আইপি চান আপনাকে কিনে ব্যবহার করতে হবে। ইওর ফুল নেম, বিষয়গুলো কি একটু মানে আমাদেরকে দেখানো হবে আইপি গুলা? আইপি, আচ্ছা ঠিক আছে, আইপির ব্যাপারটা আমরা আরও পরের ব্যাপারে কথা বলবো না। আপনি আপাতত হোয়াট ইজ বিপিএন লিখে গুগলে সার্চ করবেন, বা হাউ ওয়ার্কস বিপিএন, ব্রাউজার বিপিএন ফর ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন। গুগল ক্রোমের একটা আছে ভিপিএন, ওইটা পাওয়া যায় ইজিলি। ডেট অফ বার্থ দিতে হবে একটা, এগুলোতে আমরা সবসময় একটা কমন ডেট অফ বার্থ ব্যবহার করবো, যেন সবগুলো ইনফরমেশন একটা কমন ইনফরমেশনগুলো ব্যবহার করবো, যেন পরবর্তীতে আমরা যদি কোনো কারণে রিসেট করা লাগে আমি রিসেট করতে পারি। কারণ যেহেতু আমি 1000+ প্রোফাইল মেক করব এখানে, এবং প্রোফাইলগুলোর আমি পপুলার করার চেষ্টা করব যে বিভিন্ন কমিউনিটিতে, তখন যে আমার বিভিন্ন সময় এগুলো রিসেটের দরকার পড়তে পারে। এখন চাইছে সে পিকচার ইউআরএল, মানে আপনি যে অ্যাপটারটা দেবেন আপনার প্রোফাইলে যে পিকচারটা শো করবে, অথবা আপনি ইয়ে করে দিতে পারবেন, লোকাল ড্রাইভ থেকে আপলোড করে দিতে পারবেন। লোকাল ড্রাইভ থেকে আপলোড করে দিচ্ছি। ক্রিয়েট ইউজারে দিলাম। এই যেখানে সাবস্ক্রাইব টু পার্ক বলছে সামথিং অ্যান্ড রাইট হেয়ার, আমাকে তারা মেইলও করছে কেন সেন্টার ইমেল অ্যাড্রেস সেন্টার বিলো ইউ তাই পাবলিক বক্স গুলাকে মার্ক করে দেওয়ার জন্য বলছে। এই দেখেন পাবলিক লেখা। হ্যাঁ, এখানে আমরা পাবলিক বক্সগুলো মার্ক করে নিই।
এবং আমাদের বলছে চুজ অ্যানাদার লগ ইন নেম, অন্য কোনো লগ ইন নেম ব্যবহার করতে হচ্ছে। দেখি এটা হয় কিনা, নয়তো আমরা অ্যানাদার লগ ইন নেমটা ব্যবহার করবো। হইতে পারে এই নামে অন্য কেউ ক্রিয়েট করে রাখছে। হ্যাঁ, এই নামে অন্য কেউ ক্রিয়েট করে রাখছে, তাহলে আমাদের অ্যানাদার লগ ইন নেম ব্যবহার করতে হবে। ইউ ক্রিয়েট করে দিলাম। এখানে কিছু রিকমেন্ডস দিয়ে দিচ্ছে, দিস ইজ ইয়োর ওই যে লগ ইন যেটা, দিস ইজ ইয়োর ইউজার নেম, দ্য নেম দ্যাট উইল অ্যাপিয়ার নেক্সট টু ইয়োর কমেন্টস, মানে আপনার কমেন্ট সেকশনে বা সব জায়গায় আপনার ইউজার নেম হিসেবে এটা শো করবে। তারপর হচ্ছে এখানে পাবলিক করার সেকশনটা যেটা বলছে, দিস ইজ নট পাবলিক অর ভিজিবল টু আদার ইউজার, ইফ ইউ ফরগেট ইয়োর পাসওয়ার্ড দিস ইজ ওয়ান অফ দ্য থিংস উই উইল আস্ক ফর ইউ। মানে যদি আপনি পাসওয়ার্ড ফরগেট করতে চান, রিসেট করতে চান, তখন তারা আপনাকে কোয়েশন করবে যে আপনার প্রোফাইলটা পাবলিক ছিল না প্রাইভেট ছিল, আপনাকে এটার আনসার করতে হবে। তাহলে আমরা পাবলিক করে রাখছি, আমরা বলবো যে পাবলিক ছিল। এখন থেকে সবাই ওটা আমার ঠিক আছে কিনা, এখানে কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা, কোনো রিকোয়ারমেন্টস নাই যে কত ওয়ার্ডের ভিতরে হতে হবে, এরকম কিছু বলে দেয় নাই। এখানে যে জিনিসটা হয়েছে, এখানে কিছু ইরর আসছে, ইররটা কেন আসছে, না এরর আসছে না, আমার কন্টেন্টের মধ্যে ছিল। দেখি আমার মেল আসছে কিনা। স্ল্যাশ শট আসছিল, তারপর আর কোনো মেল আসে নাই। তারপর এইসব ওয়েবসাইটে বেশিরভাগ মেল স্পাম বক্সে পাওয়া যায়, সরাসরি ইনবক্সে না পাইলে আপনি স্পামে পাইতে পারেন। 53 মেবি চলে আসছে। না, এটা আরেকটা আসে নাই। এখানে বলে দিছে a confirmation email will be sent to the email address entered below, you must reply to it within 13 days, activate the account, you must giving a working email address so you can receive the confirmation email। ওয়ার্কিং ইমেল বা অনেক জায়গায় বলতে পারে বিজনেস ইমেল, এখানে আমরা জিমেলটা ব্যবহার করছি। উনি চাইতেছে হচ্ছে আমার ওয়ার্কিং ইমেলটা হয় আপনার ডোমেনের এগেনস্টে যে মেলটা, মানে আমি সার্ভিসের এগেনস্টে আমি এটা হচ্ছে আমার ওয়ার্কিং মেলটা মেক করছি। এটা দিয়ে ট্রাই করে দেখি। আমরা একটু ধৈর্য ধরে দেখবো বিষয়টা। আচ্ছা, আমরা অন্য একটা ওয়েবসাইট আপাতত ট্রাই করি। এটা তো হবে, আমি করে দেখাবো আপনাদের পরে। রেজিস্টার্ড ফর ফ্রি, এই বিপ সোনোমাই ওয়েবসাইটের নাম দ্য ব্লু সোশ্যাল বুক মার্কিং অ্যান্ড পাবলিকেশন শেয়ারিং সিস্টেম। এটা একটা সোশ্যাল বুক মার্কিং সাইট বা ইউজার নেম। এটা আগে বলছিল লগ ইন, আর এখানে বলে দিচ্ছে ইউজার নেম হচ্ছে আমাদের
সার্ভ এসইও। পাসওয়ার্ডটা ভুল করতেছি। এখানে হোম পেজটা দিতে বলছে, এটা হচ্ছে আমাদের হোম পেজ। তারপর হচ্ছে সে রিয়াল নেমটা জানতে চাইছি। রিয়াল নেম ব্যবহার করছি আমরা মার্ক টাইমন। এটা তো হয়ে গেছে। ওয়েলকাম টু বিপসনমি। To complete your registration, please click the link in your registration mail within the next 24 hours. এটা অ্যাক্টিভেট করার জন্য নেক্সট 24 আওয়ার্স এর ভিতরে আমরা ভেরিফিকেশন করতে হবে। ইনবক্সটা চেক করি। ইনবক্সে চলে আসছে। কোনো জায়গায় যদি আপনারা ইনবক্সে মেল না পান তখন স্পামে যেয়ে চেক করবেন। ইনবক্সে না পেলে স্পামের মাঝে অবশ্যই পাবেন। আবার কোনো কোনো সাইডে তাদের ডিফল্ট সিস্টেমটা একটু লেট হয়, হয়তো একদিন বা দুদিন সময় লাগতে পারে আপনাকে মেল ব্যাক করতে। সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। যদি আমাদের প্রোফাইলে একটু ক্লিক করি, সেটিংয়ে যে এদিকে আমাদের ইয়েটা আছে কিনা, এডিট অপশনটা আছে কিনা। বার রেট এখান থেকে আমরা দিয়ে দিতে পারি এগুলো সব কিছু। পিকচারটা দেওয়া নাই, তাহলে আমরা পিকচারটা আপলোড করে নিই। এবার সব কিছু ঠিকঠাক মতো কাজ করে নিব, তাহলে আমাদের স্পামার হিসেবে ধরবে না। জানুয়ারি মাস ছিল 1 তারিখে দিয়েছিলাম আমরা 1991 1/1। প্লেস বার্থ প্লেস লন্ডনে দিয়ে রাখি। প্রোফাইল ভিউয়েবল ফর সবাই আপনার এটা ইয়ে করতে পারবে কিনা, না শুধু আপনি একাই ভিউ করতে পারবেন। পাবলিক করে দিলাম যেন অন্যরা ভিউ করতে পারে। প্রফেশন, প্রফেশনটা দিয়ে দেব। ম্যানেজার দিয়ে দিলাম এখানে। ইনস্টিটিউশন কোনটাতে কাজ করি, ইনস্টিটিউশন এখানে আমি আমার ওয়েবসাইট অ্যাড করে দিতে পারি।
ধরেন আমি এখান থেকে টেকনিক হয়েছে, আমি আমার একটা ওয়েবসাইটের জন্য এখান থেকে হোম পেজ থেকে অলরেডি একটা ব্যাকলিঙ্ক পাইতেছি। এখানে এই ইনস্টিটিউশনের জায়গায় আমি অন্য একটা ওয়েবসাইটের জন্য এখান থেকে ব্যাকলিঙ্কটা নিয়ে নিই। এগুলো হচ্ছে আমি নতুন প্রজেক্ট, এগুলো নিতেছি প্রমোট করার জন্য। সময় পাচ্ছি না ওইভাবে কাজ করার, সাইট এখনো ঠিকভাবে রেডি হয়নি। সায়েন্টিফিক ইন্টারেস্ট যদি কিছু থাকে, হবিস, ব্লগিং, মাই সিভি পেজে কী দেয় শুরু করে, নামটা শুরু করতেছে। তারপর হচ্ছে এখানে আমার ইনস্টিটিউশনের যে ওয়েবসাইটটা দিয়েছিলাম এটা শুরু করতেছে। এটা যদিও এখানে ইয়ে হয় নাই, টু ফলো ব্যাকলিং হয় নাই, বাট ন ফলো ব্যাকলিং হইতেছে, এটাও কাউন্ট হবে গুগলে। হবি ব্লগিং দিয়েছিলাম, আর এখন পর্যন্ত আমরা কোনো পাবলিকেশন করি নাই, মানে কোনো পোস্ট করি নাই। পোস্ট করলে এগুলো শো করতো এখানে। প্রোফাইলটা আরও ভালোভাবে দেখতে চাই। আরেকটা ব্রাউজার আমি ওপেন করতেছি, এটাতে যেহেতু লগ ইন আছে, এটাতে আমি পাবলিক ভিউটা দেখতে পারবো না। এই জন্য আমার প্রোফাইলটা শো করতেছে, ইউজার সার্ভিস। এইভাবে শুরু করবো না। আমি খুঁজতেছি হচ্ছে কোথা থেকে আমার প্রোফাইলটা শো করাইতে পারি। এই যে অ্যাড এ বুকমার্কের জায়গায় যে আমরা আমাদের অর্ডার অ্যাড করে দিতে পারবো, ওয়েবসাইটগুলো অ্যাড্রেস সেট করে দিতে পারবো, বুকমার্ক করে দিতে পারবো। এখানে এখানে কিছু বলে দিছে, প্লিজ এন্টার দ্য ইউআরএল অফ ইউর বুকমার্ক ইনটু দিস ফর্ম টু চেক whether it already exists in your collection. On the next page you can enter the remaining bookmark meta fields data. এখানে আগে আমার বুকমার্কটা এন্টার করে ওয়েবসাইট অ্যাড্রেসটা এন্টার করে আমি কিন্তু চেক করতে হবে এটা অলরেডি রেজিস্টার্ড আছে কিনা। আমি এটাকে বুকমার্ক করে আসবো এখানে। আগে অ্যাড করা ছিল না, এই জন্য ম্যানুয়ালি চলে আসছে। ওয়েবসাইটের যে টাইটেলটা এখান থেকে নিয়ে নিলাম, ডিসক্রিপশন, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ডিসক্রিপশনে ছিল, এই জন্য এটা ম্যানুয়ালি নষ্ট করছে। তো ওয়েবসাইট ডিসক্রিপশনটা ছিল, এটা এখান থেকে নিয়ে নিলাম। আমরা এটার জন্য এটা সেভ করে রাখি, যেন পরবর্তীতে যেন আবার আমরা এটার জন্য ইয়ে করবো, কাজ করবো, এগুলো ব্যবহার করে আমরা কাজ করতে পারি।
কেউ ঘুমাই যাবেন না, একটু কষ্ট এখানে বোরিং লাগতে পারে, বাট একটু ধৈর্য ধরবেন। সবগুলো প্রোফাইল বাকি প্রোফাইলগুলো একইভাবে আমরা মেক করতে পারবো। পুরোটাই আলাদা একটা পেজে নিয়ে আসবো। ট্যাক্স ট্যাক্স হচ্ছে এটা ওয়েব ডিজাইনের জন্য ওয়েবসাইট, তাহলে এখানে ওয়েব ডিজাইনিং রিলেটেড ট্যাগ হচ্ছে কিওয়ার্ড। ওয়েব ডিজাইন, তারা এখানে হয়তো ইয়ে করতে পারে, যে লোড করতেছে, মানে তারা সাজেশন দিতে পারে, কিওয়ার্ড সাজেশন আমরা প্রোভাইড করে কিওয়ার্ড সাজেশনটা নিয়ে নিই তাদের এখান থেকে। সার্চ করতেছে, আমরা একটু সময় দিই। মানে ওটা মানে বোতলটা দিয়ে দিই। অর্ডারটা হয়েছে? অর্ডার করছে পেন্টে? সময় কয়টা? প্রাইসিং দেওয়া হয়েছে? প্রপোজালটা দেওয়া হয়েছে? শুধু ওয়েব দিয়ে দেখি, সার্চ করতে একটা সময় লাগাচ্ছে। টাইটেল করি, বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন ইউকে। টাইটেলের মধ্যে আমি দুইটা কিওয়ার্ড অ্যাড করে দিয়েছি, ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, দুইটাই ওয়েব ডিজাইনের জন্য কিওয়ার্ড। সামহাও কোনো কারণে সাইটটা স্লো, এই জন্য ইয়ে করতেছে, লোড করতেছে। শেষের দিকে আমরা ট্যাক্স ছাড়া নেয় কিনা, অনেকটা তো ট্যাক্স ছাড়া নিয়ে নিতে পারে, কোনো তো আবার ট্যাক্স চাইতে পারে। ট্যাক্স দিতে হবে তার এখানে। সেটা রেখে দিলে আমরা সার্চ করো, তারপর ভিতরে আমরা আরেকটা সাইডে চলে যাব। পরবর্তীতে এটা সার্চ যদি সে কমপ্লিট হয়, এসে আমরা এখান থেকে পোস্ট করে নিব। দেখি এই সেকশনগুলোতে কিছু আছে কিনা। গ্রুপ সেকশনটা একটু ওপেন করে দেখি। ক্রিয়েট এ নিউ গ্রুপ, মানে আপনি কনভারসেশনের জন্য যদি বা একটা ডিসকাশনের জন্য একটা গ্রুপ ইয়ে করবেন, মেক করবেন।
আমরা একটা গ্রুপ মেক করে নিই এখান থেকে, যেখান থেকে আমরা কমিউনিটি বিল্ড করব, তারপর হচ্ছে এখানে বিভিন্ন পোস্ট করব বা অন্যান্যদের অ্যাড করব, তারপর হচ্ছে এখান থেকে আমরা ট্রাফিক জেনারেট করব, যেভাবে আমরা ফেসবুকে গ্রুপ করি একইভাবে আমরা আমাদের ইয়ার নামে একটা গ্রুপ করে নিই। Request the reason why you need the group. Surf SEO tools. Means sorry. Ranking factor. ইঞ্জিনে ইনের পরে এন এর পরে একটা ই হবে না? ইঞ্জিন ENGIN পরে মনে হয় ই একটা হবে। ই হবে, and ranking factor দুটো আমরা একসাথে করে নিই এগুলো না দিয়ে। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওটাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর সার্ফ SERF যেটা, সার্ফকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টর। আপাতত শর্ট একটা বায়ো দিলাম। Learn and share SEO knowledge. রিজনটা দিলাম, বলছে রিজন বলতে কেন আমার গ্রুপ দরকার, এটা তো অ্যাডমিন অ্যাপ্রুভাল চাইবে। Please enter a valid username. Username may contains the character A to Z and be not longer than 15 character. Small এবং capital দুটোই দিয়েছি। SEO না, স্পেস হবে না। হ্যাঁ, সংখ্যা অ্যাড করতে হবে, নতুন লাইন। There already exists a group or a user with that name. Please choose another name. এটাতে অলরেডি কেউ একজন আছে, মাঝখানে হাইফেন দিয়ে দিতে হয় কিনা, হাইফেন কি ব্যবহার করতে দিছিল আগে। হ্যাঁ হয়ে গেছে হাইফেন দিয়ে। গ্রুপে যাই। Your request to create the group SARP SEO has been forwarded to the system administrator. সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমার রিকোয়েস্টটা তারা ফরওয়ার্ড করে দিয়েছেন। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন মানে ওয়েবসাইটের অ্যাডমিন যারা, তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে আমি এখান থেকে ব্লকটা এখান থেকে ক্রিয়েট করা হয়ে যাবে।
অল গ্রুপ, অন্যদের গ্রুপগুলো দেখে আসি একটু। এই যে এরকম বিভিন্ন গ্রুপ আছে। কয়েকটা সাবস্ক্রাইব করে রেখে আসি, জন্য পরবর্তীতে তাদের গ্রুপে যে আমরা কথা বলতে পারি। জয়েন দিস, রিজন বলতেছে কেন জয়েন করব। জানার জন্যই বলি, কোন জায়গায় এরকম সাবস্ক্রাইবের অপশন থাকবে, কোনো জায়গায় তো সাবস্ক্রাইবের অপশনগুলো থাকবে না, অটোমেটিক তারা অ্যাপ্রুভ করে নেবে। এটা হচ্ছে তারা হয়তো অ্যাডমিনিস্ট্রেটররা একটু কড়াকড়িভাবে করে কন্ট্রোলটা করে, এই জন্য হয়তো তারা এটা করতেছে, অ্যাডমিনিস্ট্রেশন মোডারেটরটা ওপেন করে রাখছে। আমরা একটা গ্রুপে রিকোয়েস্টে জয়েন করছি, আমরা পরবর্তীতে লগ ইন করে দেখবো অথবা আমাদের এই গ্রুপে তারা করছে কিনা। ট্যাগ আমরা এডিট করে রাখি যেন এই ট্যাগগুলোতে আমাদের করায়, কেউ যদি সার্চ করে যেন এই ট্যাগের এগেনস্টে বা আমাদের শো করাইতে পারে। এডিট ইউর ট্যাগ অ্যান্ড কনসেপ্টস অন এভরি পোস্ট দ্যাট কন্টেন্স অল দ্য ট্যাগস ফ্রম দ্য ফার্স্ট box 3 tag will be replaced by those from the second box. আমরা ট্যাগগুলো আবার সেট করে রাখি অ্যাক্টিভ। all posts that will enter tags, these tags will be replaced by those entered in the below. এটা আমরা ট্যাগ বানাইতে পারি কিনা এখানে। এগুলো আমরা যতই শিখতে চাইবো আমাদের এগুলোতে কাজ করে করে শিখতে হবে, কারণ সবগুলো ওয়েবসাইটে সেমভাবে কাজ করবে না। আর সেখানে আমরা তার সব রিকোয়ারমেন্টসগুলো আমরা অ্যালাউ করি নাই। বাই দিস ট্যাগস অ্যাট সাবট্যাগ কনসেপ্ট, তাদের সিস্টেমে কোনো এরর আছে বলছে, অথচ ওয়েব মাস্টার যে ইমেলটা সেটাতে রিপোর্ট করার জন্য আমরা এখানে গেলাম না। আরেকটা দেখি অ্যাড পাবলিকেশন এই সেকশনটা একটু দেখে আসি। এটা দেখছেন এক একটা বিষয় যদি আপনি আমরা একটু ঘেটে ঘুটে দেখতে চাই তাহলে আমাদের সময়টা একটু বেশি দরকার। এখানে সার্চ করে আমরা অন্যদের যারা অলরেডি পাবলিশ করছে বিভিন্ন পাবলিকেশন হচ্ছে যেমন পিডিএফ অথবা ডকুমেন্ট রিলেটেড কোনো রিসোর্স অন্য যারা পাবলিশ করছে তাদেরটা এখান থেকে দেখতে পারবো, অথবা আমরা নিজেরাও আপলোড করতে পারবো। যে আপলোডেড ডকুমেন্ট কারেন্ট নিয়ে যাবে নাকি, আচ্ছা কোনো কারণে কারেন্ট যদি নিয়ে যায় আমরা কি হতাশ হবো না, আমি তারপরে জয়েন করবো। অলরেডি সিগন্যাল দিয়ে দিচ্ছে কিছু নিয়ে যাবে। এখানে ইয়ার ফাইলে আমরা যদি আগে থেকে আমাদের কোনো ডকুমেন্টস থাকে আমরা এখান থেকে ডকুমেন্টসটা পাবলিশ করে দিতে পারবো। দেখি অন্য কারো ডকুমেন্টসগুলো তারা কীভাবে পাবলিশ করছে বা কীরকম ডকুমেন্টস আছে, দেখি এসিও নিয়ে কোনো ডকুমেন্টস আছে কিনা। এসিও টিপস অ্যান্ড ট্রিক্স 2005-এ একজন করছে ডকুমেন্টস আপলোড করছে এখানে।
ভিজিট করলাম। আচ্ছা, এখান থেকে হচ্ছে পাবলিকেশনটা আমরা করতে পারবো। এখানে যাই হোম পেজে, মাই পোস্টে যে আমরা যে পোস্টগুলো করছি এগুলো চেক করতে পারবো, যেভাবে আমরা ফেসবুকে চেক করি একইভাবে পোস্ট অফ ফ্রেন্ডস, মানে আমাদের যাদের আমরা সাবস্ক্রাইব করে রাখবো তারা কোনো পোস্ট করলে এখান থেকে দেখতে পারবো। হোমে ভিজিট করে দেখি আর কি ফিচার্স আছে এখানে। জার্মান ইংলিশে করে নিই। যেরকম বিভিন্ন পাবলিকেশন তারা অন্যরা পাবলিক করে রাখছে অলরেডি। এই সাইডে হয়তো ভিজিটর কম, এই জন্য হচ্ছে না। যে 25 মিনিট এগো 12 আগে করছে, অনেকে পাবলিকেশন পোস্ট করছে কিন্তু তেমন বেশি ভিউ হচ্ছে না বা রিপ্লাই আসতেছে না। যেসব কমিউনিটিতে ওয়েবসাইটে ভিজিটর বেশি থাকবে এখানে রিপ্লাইগুলো একটু বেশি আসবে। দেখি একজনের পাবলিকেশনটা সে কীভাবে করছে। একটা আর্টিকেল দিছে এখানে, তার সোর্স ফাইল ডেট করে দিছে। যে আর্টিকেলটা দিছে আর এখানে লিঙ্ক সোর্সগুলো অ্যাড করে দিছে। এই যে লিঙ্ক সোর্সে সে একটা ব্যাকলিঙ্ক নিয়ে নিছে এখান থেকে। আমরা চাইলে তাইটাতে যে রিভিউ করতে পারবো। রিভিউ বলতে কমেন্ট করে বলতে পারবো তাইটা, যে আমরা রিভিউ সেকশনটা। তো এখানে মোটামুটি এই ওয়েবসাইটটাতে যারাই পোস্ট করতেছে সবাই এসইও পারপাসে পোস্ট করতেছে, যেন সে ব্যাকলিঙ্ক আর্ন করতে পারে, কারণ এখানে ট্রাফিক তেমন বেশি নাই। এই ভাই হারুন ভাই, আপনার তো ক্লাস তো শেষ, এখন জয়েন করে গেলাম। আমরা এখানে প্রোফাইল থেকে ব্যাকলিঙ্ক নিতে পারছি, অ্যাড পোস্ট করে ব্যাকলিঙ্ক নিতে পারবো, অ্যাড বুকমার্ক করে ব্যাকলিঙ্ক নিতে পারবো, অ্যাড পাবলিকেশন থেকে কোনো কিছু পাবলিক করে, পাবলিকেশন বলতে কোনো ডকুমেন্টস পাবলিক করে বা পোস্ট করে এখান থেকে ব্যাকলিঙ্ক নিতে পারবো। যেমন আমরা আরেকটা পাবলিকেশন যেমন দেখছি অন্যরা, দেখবেন এখানে তারা একটা ডকুমেন্টস পাবলিশ করে সে ব্যাকলিঙ্ক নিতে পারছে এখান থেকে। আমরা তারটা দেখি। স্যার একটু ছুটি নিতে এসেছিলাম, শরীরটা খারাপ একটু। আচ্ছা, আপনি নিয়ে নেন ছুটি, পরে ভিডিওটা দেখে নিন, অসুবিধা নেই। জি আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই যে সে ব্যাকলিঙ্কটা নিছে, এখানে একটা কন্টেন্ট পাবলিশ করে এখান থেকে ব্যাকলিঙ্কটা নিয়ে নিছে, তাহলে গুগল এটা এই ব্যাকলিঙ্কটা তার কাউন্ট হইলো। এইসব মূলত এই সাইডে যারা আমি এর সাইটে ভিজিট করে যেটা বুঝতে পারলাম, এই সাইডে যারাই পোস্ট করতেছে তারা সবাই এসইওর কারণে তাদের সাইটের ব্যাকলিঙ্কের পরিমাণ বাড়ানোর জন্য এখানে পোস্ট করতেছে। এরকম কিছু সাইট থাকবে যেগুলো পপুলার সাইট, যেমন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তারপর আরও কিছু সাইট আছে রেডিট, অডিও ফোরাম। আমরা এটা আমাদের ডাটাবেজে ক্রিয়েট করে রাখি। ফুল ইউআরএল নিচ্ছি না, অসুবিধা নেই। সমস্যাটা করে দেখতেছি। আরেকটা আছে dzone.com, দেখেন দুজন কন্টেন্ট পাবলিশ করছে এখানে এসে। এই ওয়েবসাইটটাতে dzone.com এ মোটামুটি ভালো ট্রাফিক আছে। কীভাবে আছে, যেমন ধরেন উনি এই পোস্টটা যখন করছে, পোস্টটা করছে হচ্ছে জুলাই 9, 2020 করছে, মানে এক সপ্তাহ আগে করছে পোস্টটা। মানে এখানে মোটামুটি 4709 জন ভিউ করছে পোস্টটা, কারণ এই সাইডে মোটামুটি ট্রাফিক আছে। এখানে যদি আমরা একটা পোস্ট করতে পারি তাহলে এখান থেকে আমরা নিতে পারবো, ট্রাফিক নিতে পারবো। ব্র্যান্ডটা কীভাবে করে দেখি। এটা হচ্ছে মূলত সাইটটা, সোশ্যাল সাইটটা হচ্ছে ডেভেলপারদের জন্য। ওভার এ মিলিয়ন ডেভেলপার হ্যাভ জয়েন্ট dzone।
আমরা ডেভেলপার না, তারপর যারা ডেভেলপার না অসুবিধা নেই, তারপর এখান থেকে আমরা পোস্ট করে আমরা এগুলো নিতে পারবো। এখানে বিজনেস ইমেল চাইতেছে, তো আমাদের জিমেল দিয়ে হবে না। এগুলারে বলে আমি আমার ডক্স ফাইলটা কোথায়, হ্যাঁ, এই যে ডোমিনের এগেনস্টে আমরা এমনিতে ইমেল ব্যবহার করি হচ্ছে যে কোনো কিছু যে .gmail.com অথবা .yahoo.com, কিন্তু আমরা যখন কোনো প্রাইভেট ডোমিনের এগেনস্টে মেল থাকবে এগুলোকে বলে বিজনেস ইমেল অথবা ওয়ার্কিং ইমেল। এই যে এইভাবে যে আমি মেলটা মেক করলাম, এটা আমার ডোমিনের এগেনস্টে যখন আমি মেলটা মেক করছি, ইমেলটা বানাইছি, এটা হচ্ছে আমার ওয়ার্কিং ইমেল অথবা বিজনেস ইমেল। আমরা ইমেলটা দিয়ে ট্রাই করবো, যেটা এখন ভেরিফাই করতে পারবো না কারণ মেলটা লগ ইন করতে হবে আমার ইয়ে থেকে, সার্ভার থেকে। জাস্ট পরে দেখি, নামটা ইউনিক আছে। ফার্স্ট নেম চাইতেছে, কোম্পানি নেম চাইতেছে। এগুলো দিয়ে মূলত তারা লিড কালেক্ট করে, পরবর্তীতে তারা এইসব লিড বিভিন্ন এজেন্সির কাছে সেল করে দিবে, তারা প্রমোট তাদের বিজনেস প্রমোট করার জন্য আমাদের কাছে। এই যেমন কোম্পানির সাইজ সহ সব কিছু নিতেছে। জব টাইটেল, কোম্পানি সাইজ শুধু আকারে দিলাম। জব রোল, মার্কেটিং অ্যান্ড সেলস কমিউনিকেশন, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং দিয়েছি। মোটামুটি যে ইনফরমেশনগুলো দেবেন এগুলো রিলিভেন্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি একভাবে এখানে বললেন, আরেকভাবে হচ্ছে যদি ইনফরমেশনগুলো মিল না থাকে আর ওই ওয়েবসাইটের যদি অ্যাডমিনিস্ট্রেশন বা হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকে, তাহলে অ্যাডমিন যখন দেখবে আপনার ইনফরমেশনে কোনো গ্যাপ আছে তখন সে ইয়ে করবে না। ইউ আর অলমোস্ট ডান, প্লিজ চেক ইউর ইমেল টু বিল্ড ইউর অ্যাকাউন্ট অ্যান্ড গেট স্টার্টেড উইথ ডিজোন। এই ইমেলটা আমার ইয়েতে চলে গেছে, মেলটা একটু ওপেন করে দেখি। সরি, আমি ওপেন করতে হলে আমার ইয়ে সার্ভার থেকে ওপেন করতে হবে, এটা পাসওয়ার্ডটা আমার খেয়াল নেই। আর ডিজোনেরটা আপনি আমাদের নেক্সট ক্লাসে ওটা যে মেল থেকে ভেরিফাই করে আমি দেখাবো, অসুবিধা নেই। ইয়ে করার আগে, ভেরিফাই করার আগে লগ ইন নেয় কিনা, হ্যাঁ ওটা সেট করে নিছে, লগ ইন নেবে কিন্তু হয়তো আমরা বেশি কাজ করতে পারবো না, ভেরিফিকেশন চাই দিছে। তো এই মুহূর্তে যেহেতু আমি আমার এই বিজনেস ইমেলটাতে লগ ইন করা নাই, এই জন্য আমি এটা এই মুহূর্তে ভেরিফাই করলাম না। ফল্ক বিডিটা দেখি, ফল্ক ডি, যে বিভিন্ন জনের কন্টেন্ট পাবলিশ করছে। সবগুলো সোশ্যাল সাইটগুলো পপুলার থাকবে না বা তাদের পর্যাপ্ত পরিমাণে ভিজিটর থাকবে না, কিন্তু সবগুলোতে আমরা অ্যাকাউন্ট করে নেওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে সবগুলো থেকে একটা ব্যাকলিঙ্ক নিতে পারবো। আচ্ছা, সরি, রেজিস্টার করতে হবে। তারা সোশ্যাল লগ ইনটা অন করে রাখছে, তো সোশ্যাল লগ ইন অন না করে আমি সোশ্যাল প্রোফাইলগুলো যেন আমার টুইটার ফেসবুক ব্যবহার না করে আমি চাচ্ছি যে ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, কারণ এইসব সব সাইটগুলো সিকিউর থাকে না, এখানে আমার সোশ্যাল প্রোফাইল দিয়ে আমার লগ ইন করার দরকার নেই। আর সবগুলো প্রজেক্টের জন্য তো আমার সোশ্যাল প্রোফাইল আমার ব্যবহার করার ইয়েও থাকবে না, সুযোগও থাকবে না। এখানে অফ টপিক্সে রেজিস্ট্রেশন প্রসেসটা মোটামুটি সবাই দেখে ফেলছি কীভাবে কাজ করে। অফ টপিক্সে একটা কথা বলে নিই,
আমরা যারা পরবর্তী ক্লাসে ডোমেইন নিয়ে যারা ইয়ে করবো, যেমন ধরেন আমি সার্ভিসিও নামে যে ডোমেইনটা নিছি, এটা মোটামুটি সব জায়গাতে আমি ইউনিক পাইতেছি। তো আমরা যখন না কোনো নাম সিলেক্ট করবো, আমরা সবসময় এরকম চিন্তা করবো যেন এমন একটা নাম নিই যেটা ইউনিক পাই, সব কমিউনিটিতে আমি আমার ওই নামটা দিই, ইয়েগুলো প্রোফাইলগুলো ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে ডোমেইনের ক্লাসে আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করবো। নাম ছিল রামপুরের সময় আমি রিক্যাপচারে দিয়ে দিলাম। বোর্ডস রয়েছে, এটা একটা বোর্ড, বোর্ডস এটা বোর্ডস। আলহামদুলিল্লাহ সবাই ধৈর্য ধরে দেখতেছি। যখন আপনারা ধৈর্য ধরে ক্লাস করেন তখন আমারও ধৈর্য ধরে ক্লাস করাইতে ভালো লাগে, বা ধৈর্য ধরে আপনাদের জন্য রিসার্চগুলো মেক করতে ভালো লাগে। আপনি মেইল করছে তারা এখান থেকে কনফার্ম করে নিতে হবে। ক্লাস কয়টা পর্যন্ত হবে? শেষ হয়ে যাবে আর 5 মিনিট। বুঝলাম না, 10টা বাজার পরে আপনারা সবাই ক্লাস করা পর্যন্ত টেনশনে পড়ে যান। রাতের বেলা তো মোটামুটি আমরা 10টার পরে সবাই ফ্রি থাকি, আমাদের অফিস থাকে না বা অন্যান্য কাজ কম থাকে, তখন তো খাওয়া দাওয়া অথবা ঘুম। ভাইয়া ঘুম চলে আসে যখন আপনার ভিতরে না জ্বালা স্যার, থাকবে, ঘুম না, আমার তো আরো অন্য কাজ আছে, অন্যান্য অন্য কাজ আছে, ঠিক ওগুলা আছে। করতে হবে। আপনাদের চাইতে আপনাদের হয়তো অনেক আমার চাইতে অনেক বেশি কাজ থাকে, কিন্তু আমার কাজ হচ্ছে আপনাদের ক্লাসটা করানোর পরে শেষ করা, আবার আমার যে রেগুলার প্রজেক্ট আছে এগুলোতে যে আমার কাজ করতে হবে যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। আপনার থেকে তো আমাদের বেশি কাজ থাকার কথাই না স্যার। না থাকতে পারে, আমার চাইতে অনেক আপনার বেশি সাথে কাজ তো আমাদের থাকতে পারে, তুলনা আমার হয়। কাছে অনেক বেশি কাজ ব্যাপার নিয়ে রিসার্চ করেন বা ঝামেলা বেশি। আমি হচ্ছে এই যে আপনাদের প্রজেক্টে যে এখানে যে আপনারা শিখাচ্ছি, এটা হচ্ছে আমার এক্সট্রা জব আমি করতেছি, যেটা আমার রেগুলার জব না। আমার রেগুলার আমার বিভিন্ন অর্গানিক প্রজেক্ট আছে, এগুলোতে আমার রেগুলার বেসিসে কাজ করতে হয়। কারণ আমি কিছু পার্সোনাল হ্যাঁ ভাই কিছু বলছিলেন, আপনার কথা ক্লিয়ার না, একটু আবার যদি বলেন। তাজুল ভাইয়ের কথা পরিষ্কার হয় না। উনি বলছেন যদি পার্সোনাল ফোন টোনের দরকার হয় অনেকের, তাই। পার্সোনাল ফোন বলতে বুঝি না এই ব্যাপারটা। কিছু পার্সোনাল না না, তেমনটা নয় ভাই বুঝেন নাই, এটা আর কি হতেই পারে, টাইপের এনকোডিং টেক্সট। অনেকের থাকতে পারে পার্সোনাল ফোন। বুঝতে পারছি, অনেকের পার্সোনাল ফোন থাকতে পারে। পার্সোনাল ফোনগুলো মোটামুটি 12টার পরে শুরু হয় আর কি, এত আগে শুরু করে দিলে হবে অনেকের কিভাবে? থাকতে পারে। আর এখন কি না, এখন আপনি এটাকে একেবারে নেকেড ইউআরএল করে দিবেন। আমাদের দরকারি ফোনগুলাই কভার করা যায় না, আর পার্সোনাল ফোন তো অনেক অনেকের পার্সোনাল ফোন থাকতে পারে। ভাইয়া পার্সোনাল এখন ফোন আমরা প্রাকৃতিক করতেছি কাজ না, ওই যে আপনার অনেকগুলা। গ্রামীণ ফোনে আগে যেভাবে রাত্রে 12টার পরে 25 পয়সার দিত, প্যাকেজ দিত, এরকম ফোন হয় দেয় না আর কি। এই জন্য আগে না, প্যাকেজ না হলে তো দেখতাম, স্যার সমস্যা সবাই আমরা নাই, ফ্রেন্ড কারণ এখন ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ট্রাই করতো। এখন আর প্যাকেজের দরকার হয় না। এখন তো অনলাইন হয়ে গেছে। আমরা এই যে স্যার কল রেট সব সময়। হ্যাঁ, আমি ফোনে কথাই বলতে চাই না। ফোনে আমি টাকা রিচার্জ করতে সত্যি আমার খুব কষ্ট হয়। আমার বাংলাদেশের যে নাম্বার আমার টাকা রিচার্জ করা আমার খুব কষ্ট হয়। যদি আমি 100 টাকা রিচার্জ করি, এটা যখন এখন সিস্টেমটা এরকম হয়ে গেছে, আপনার ফোনে যখন ব্যালেন্স থাকবে 100 টাকা, আপনি দেখবেন প্রতিদিন কোনো না কোনো পারপাসে আপনার এখান থেকে ব্যালেন্স কেটে নিচ্ছে। 2 টাকা কেটে নেবে, 3 টাকা কেটে নেবে, আপনাকে বলবেও না। আপনি যদি প্রতিদিন রাত্রে একটা ব্যালেন্স রেখে ঘুমাইছেন, সকালে একটু চেক করেন, দেখবেন কোনো না কোনো কারণে আপনার এখান থেকে 1 পয়সা 2 পয়সা হলেও নাই, চুরি চলতেছে। আজকে স্যার 10 টাকা উঠছিলেন মোবাইল, 5 টাকার দিকে অটোমেটিক নাই। হ্যাঁ, দুপুরে এই যে চুরি সন্ধ্যার সময় দেখি চলতেছে, এগুলোর ব্যাপারে কেউ কথা বলে না, বা
জেনে শুনে আপনি চিন্তা করেন যদি 1 কোটি ইউজার থাকে, ফোন ইউজার, প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে 1 পয়সা করে নিলে কয় টাকা নিতেছে তারা? ভাই ওরা সবচেয়ে বেশি চুরি করে কিন্তু ইন্টারনেটে। আর ইন্টারনেটের কথা তো বলে লাভ মানে নেই। আমি হচ্ছে 30 Mbps এর লাইন ইউজ করি, তাও হচ্ছে আমার ডেডিকেটেড ওদের আইপি। তো হচ্ছে মাস্টার প্ল্যান। আর এত কিছু থাকা সত্ত্বেও কোনো সময় আমি ব্রাউজিং করতে পারি না। আপনি তাদের ফোন দিবেন, তারা ঠিক করে দিবে, তারপরে কিছুক্ষণ পরে আবার আপনার কোনো না কোনো সময় দেখবেন রাতে হঠাৎ করে নাই। কিন্তু এগুলো তো সিস্টেম না। মানে অনেক সময় মানে আচ্ছা, security 30 হিসেবে Mbps কি ইন্টারনেট 30 Mbps নাকি টোটাল প্যাকেজ 30 Mbps? আমার হচ্ছে ইন্টারনেট টোটাল প্যাকেজটা 30 Mbps। প্যাকেজের মধ্যে টোটাল প্যাকেজে হচ্ছে কি ধরেন আপনার হ্যাঁ, ইউটিউবে প্যাকেজ দিবে দিবে। বেশি, ইউটিউবে ফেসবুকে দিবে বেশি, আমাদের ওরা বিডিএক্স এ কাস্টমাইজ করে বেশি আমার দিবে। ব্রাউজিং স্পিডটা বাড়াই দিছে, কারণ আমি ইউটিউবটাই ব্যবহার করি না। ইউটিউব বা অন্যান্য বিষয়গুলো আমি ব্যবহার করি না, আমার ব্রাউজিংয়ে বেশি দরকার পড়ে, এই জন্য তারা কাস্টমাইজ করে আমার ব্রাউজিং স্পিডটা বাড়াই দিছে। বাড়াই দেওয়ার পরও তারপর আবার ডেডিকেটেড আইপি, মানে অন্যদের সাথে শেয়ারেবল না, আমারটা ফিক্সড থাকার কথা। তারপরে কোনো সময় এরকম হয়, যখন কাজ করতে যাই লুট করতে করতে অবস্থা খারাপ, তখন দেখা গেছে আমি এই সেম ফাইলটা যখন আমি আমার ক্লায়েন্টের সাথে শেয়ার করি, তারা 1 সেকেন্ডের ভিতরে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগে, তারা 500 MB ফাইল আপনার 2 GB ফাইল তারা আপ করে ফেলে। কিন্তু আমি এখান থেকে আপ করতে গেলে আমার 3 দিন লেগে যায়। এই অবস্থা। আপনি ফোন দিবেন, তারা সাথে ইয়ে করবে, আপনার রেসপন্স করবে, হ্যাঁ ঠিক করে দিচ্ছি, এই প্রবলেম ছিল, ওই প্রবলেম ছিল। তো রেগুলারই তাদের প্রবলেম কিছু না কিছু থাকে। এই যে এখান থেকে একটা ব্যাকলিং হয়েছে আমাদের, এটা ন ফলো ব্যাকলিং হয়েছে, বাট একটা ব্যাকলিং হয়েছে আমাদের এই পোস্টের কারণে। এখানে আমরা সাবমিটের নিউ লিঙ্ক সাবমিট করে এখান থেকে পোস্ট নিতে পারতেছি। তারপর আমরা তাদের কমিউনিটিগুলো চেক করে আসি এবং আমাদের প্রোফাইলটা চেক করে আসি যে আমাদের প্রোফাইলে কোনো লিঙ্ক করতে পারছি কিনা। সিলেক্ট করলাম মোবাইলে কই রাখবো, মোবাইল অন হইলো নি। ইম্পোর্ট বুকমার্কস না, বুকমার্কস ইম্পোর্ট হলে ইয়ে হবে, ইম্পোর্টটা করি। হ্যাঁ, আমার যদি একসাথে অনেকগুলো বুকমার্কস থাকে, এগুলো চাই আমি ইম্পোর্ট করতে, এখানে আমি এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবো যদি একসাথে অনেকগুলো লিঙ্ক অ্যাড করতে চাই। দরকার নাই। অ্যাড এ লিঙ্ক থেকে আমরা লিঙ্ক অ্যাড করতে পারি, মানে একটা লিঙ্ক সাবমিশন করতে পারি। এই যে অ্যাড এ লিঙ্ক থেকে আমরা লিঙ্ক সাবমিশন করলাম, এটা একদিক থেকে যেমন সোশ্যাল বুকমার্কিং এর ভিতরে পড়ে, আবার হচ্ছে ডাইরেক্টরি সাবমিশনের ভিতরে পড়ে। আমাদের ডাইরেক্টরি সাবমিশনের যে একটা সেকশন, ডাইরেক্টরি সাবমিশনও এরকম আপনার অ্যাড এ লিঙ্ক অপশন থাকবে, আপনার লিঙ্কটা ওইখানে জাস্ট সাবমিট করবেন আর কি। দেখি তাদের কমিউনিটির কী অবস্থা, কমিউনিটিতে পোস্ট আছে কিনা। না, এটা হচ্ছে আমার কমিউনিটিতে দেখাচ্ছে, বাট কারেন্টলি অ্যারাউন্ড কানেক্টেড এনি ইউজার অ্যাড ইউর ফ্রেন্ডস। আমি কোনো ইউজারের সাথে কানেক্টেড না, তাই আমরা তাদের হোম পেজে যেয়ে দেখি কারা কারা ইউজার আছে, দু একজনকে ফলো আপ দিয়ে রাখি। এই যে ধরুন অন্যরা কী পরিমাণে পোস্ট করছে এখানে, এই যে ইনি যে কাজটা করছে উনি এখানে ট্রাই করে দেখে নাই বা ফোরামের ওর পোস্টিংয়ের এটার মধ্যে ইয়েগুলো অ্যালাউ করে কিনা। আপনার এই যে উনি অ্যাঙ্কর করার চেষ্টা করছে, অ্যাঙ্করগুলো অ্যালাউ করে কিনা এগুলো না ভেবেই উনি এখান থেকে এগুলো এইভাবে পোস্ট করে দিচ্ছে। এই যে এটা এইভাবে পোস্ট করছে, এটা পুরোপুরি উনি স্পাম করে আসছে। যদি এই folkd.com এর অ্যাডমিন প্যানেল যদি এটা ইয়ে করে কন্ট্রোলিং করে, তাহলে সাথে সাথে ওরা ব্যান করে দেবে এক ব্যাপার। আর ওইখান থেকে যে ইয়েটা নেওয়ার চেষ্টা করছে, ব্যাকলিংটা নেওয়ার চেষ্টা করছে, ওর এটা পুরোপুরি স্পামিং ব্যাকলিং হয়েছে। গুগল তারা এই ক্ষেত্রে নেগেটিভ মার্কিং করবে। এই যে এখানে স্পামিং থাকার কারণে এখানে শো করে হাইট দিয়ে দিছে, সিস্টেম থেকে হাইট সিস্টেম দিয়ে দিছে যে এটা স্পামিং কন্টেন্ট না, অন্যগুলো তো দিচ্ছে, কোনো জায়গায় এইভাবে সিস্টেম বলেই দেয় যে এটা স্পামিং কন্টেন্ট। আমরা দেখলেও বুঝতে পারবো। আমরা কোনো সময় এইভাবে ভাবে ট্রাই করব না, আমরা আগের সিস্টেমগুলো ফলো করে অন্যরা কীভাবে ব্যাকলিংটা করতে পারছে ওটা দেখে তারপর হচ্ছে আমরা ব্যাকলিং করার চেষ্টা করবো, কোনোভাবে এভাবে পোস্ট করবো না। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা ঠিক হয়েছে নাকি? জি, এটা কিভাবে বুঝবো যে এটা হয়েছে নাকি হয় নাই? ও আচ্ছা, কি হয়েছে কিনা হয় নাই এটা বুঝতে পারবো না। আগে আমরা করি একটু সময় আমরা করলে হয়তো বুঝতে পারবো আমরা কিভাবে এটা হয়েছে কিনা। এই যে আমরা অ্যাড এ নিউ লিঙ্কে দিছিলাম, দেখি আমরা আগে একটা লিঙ্ক আমরা অ্যাড করছিলাম, একটা লিঙ্ক অ্যাড করে দেখি।
এটা অ্যাড করে দেখি। ক্লাসটা একটু ফলো রাখবেন। এটা কিভাবে হয়েছে না হয়েছে এটা কিন্তু আগে আমি দেখাইছিলাম কিভাবে হয়েছে না হয়েছে। কিভাবে বুঝবো আমি এটা হয়েছে কি না। ছোটো করে দিয়ে দিলাম যেহেতু সময় কম। এখান থেকে এটা মেন ওয়েবসাইটের যে ইয়েটা ছিল ডিসক্রিপশনটা ছিল এটা এখান থেকে নিয়ে নিছি লিঙ্কটা দেওয়ার পরে। ট্যাক্স এটা আলাদা আলাদা করে দিলে ব্যাংকে যায় ওয়ার্ড, এই জন্য আমরা একসাথে দিয়ে দিলাম দুটো ওয়ার্ড। পাবলিক সেভ আইটেম, এই যে দেখেন এটা এখানে যখন করছি আমরা লিঙ্কটা, এই পোস্টটা যখন করছি এই যে নিচে দেখেন ওয়েবসাইটটা শো করতেছে, আমি যে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিছি এই টাইটেলের এগেনস্টে। তাহলে এখানে যদি আমি ক্লিক করে দেখবেন আমার ওয়েবসাইটে যাইতেছে, এই যে আমার ওয়েবসাইটে চলে গেছে। তাহলে এটা আমি দেখে কি বুঝতে পারবো কি আমার এখানে লিঙ্কটা হয়েছে, ঠিক আছে। আমরা এবার কমিউনিটির থেকেও অন্যদের ফলো আপে রাখবো, তাহলে আমরা হচ্ছে ওদের সাথে ডিসকাশন করতে পারবো অথবা তাদের যে গ্রুপগুলো থাকবে এগুলোতে আমরা পোস্ট করতে পারবো। এইগুলো ফোল্ক বিটি ফল্ক ডি FOLK। এটা ফক ডি কি হয় এটা ফল্ক বা আমি এটা ফক ডি আমি জানি না সাইড ওনার এটা কিভাবে ইয়ে করছে। এটা কি কোনো ওয়ার্ড হয় ভাইয়া? ফকটা একটা ওয়ার্ড আছে, যেমন আপনাদের ওই যে ডিজিটাল মার্কেটিং এর যারা ডিজিটাল ফক, হ্যাঁ এটা তারপরে ফক সং আছে, যেমন এই যে লালনের গান, এগুলা হচ্ছে ফক সং। এটা কি আমাদের এতে নাকি? তাহলে আমরা এইভাবে রেজিস্ট্রেশন করতে পারবো। আমি আপনাদের কয়েকটা লিস্ট দিচ্ছি, আপনারা নিজেরা এখান থেকে ট্রাই করে দেখবেন। আমি 10টা লিস্ট শেয়ার করি আপনাদের সাথে। এটা দেখুন, আমি আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। ডেট লিখবে লাগছে। যারা হচ্ছে রেগুলার এই সেক্টরে কাজ করবেন, আর আপনাদের আমি তো দেখবো যে আপনারা কাজ কতটুকু করেন, ঠিক আছে। আপনাদের ইয়ে থাকবে তখন আমি আমার সোর্স ফাইলগুলো আপনাদের সাথে শেয়ার করবো, কোনো অসুবিধা নাই। আর সবার সাথে তো শেয়ার করে লাভ নাই, কারণ সবাই তো কাজ করবে না, অনেক হচ্ছে শখের বসে দেখতেছেন যে 20K প্লাস প্রোফাইল ব্যাকলিং সোর্স আছে জায়গা থেকে আপনি সহজে ব্যাকলিং করতে পারবেন, আরও আছে। আচ্ছা, ওইটা এই লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে শেয়ার করে দিব, ঠিক আছে। তাহলে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি। আমরা আগামী দিন থেকে আমরা চলে যাব, আমরা রিভিউটা করে নিই আমরা কি শিখছি আজকে শিখছি হচ্ছে আমরা ইয়ে থেকে সোশ্যাল বুকমার্ক কিভাবে করে এবং
বুকমার্কিং এর পাশাপাশি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের প্রোফাইল থেকে ব্যাকলিংক নিতে পারি। প্রোফাইল ব্যাকলিংটা এখানে শিখে ফেলছি এবং সোশ্যাল বুকমার্কিংটাও এখানে শিখে ফেলছি। দুইটা সেকশন শেষ আমাদের, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে আরেকটা সেকশন আমরা দেখে ফেলছি কিভাবে ডাইরেক্টরি সাবমিশন করে, ওই যে অ্যাড এ লিঙ্কে যে করা যে ডাইরেক্টরি সাবমিশনগুলো করে, এখান থেকে আমরা দেখে ফেলছি। তারপর আমরা ডাইরেক্টরি সাবমিশনের উপর আরও একটা ক্লাস করবো, এটা পরে করবো। আমরা আগামী শনিবার থেকে চলে যাবো হচ্ছে কীভাবে ওয়েবসাইট কিনবো আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবার আমি ওই যে ডাইরেক্টরি সাবমিশনটা দেখাই তারপর ওয়েবসাইটে চলে যাবো। জি স্যার, এই ব্যাকলিংকের ক্লাস কি এখানে শেষ হয়ে যাবে স্যার ডাইরেক্টরির পরে? হ্যাঁ, ডাইরেক্টরির পরে ব্যাকলিং এর ক্লাস শেষ হয়ে যাবে। ক্লাসে ভিডিওটা দিয়ে দিন। হ্যাঁ, ভিডিওটা হয়তো 20 মিনিট লাগবে, আমি দিয়ে দিব।